আবু বকরের জীবনের শেষ দিকে নবীরে পাইছে, ধরুন মক্কি জীবনে পাইছে। তো মক্কি জীবনে শেষ সময় যখন নবী সবখানে ইসলাম প্রচার করতেছে, তখন নবীজির খানকা ভিত্তিক ইসলাম ছিল, দারুল আরকাম খানকা শরীফ। ওইখানে হইতে ওই যে আকাশের চন্দ্রমা সূর্য কোলে দেখছিল সিরিয়া দেশে ব্যবসা করতে গিয়ে, ওইখান থেকে তো খুঁজতে শুরু করছে, কেন আমার কোলে মেয়েটা আকাশের চন্দ্র, আকাশের সূর্য খেলা করতেছে। খ্রিস্টান বুখাইরা নামক পাদ্রীর কাছে গেছে, খ্রিস্টানদের মধ্যে বলি আর কি জানার জন্য, তাহলে কোস কি আখিরি জমানার নবী এসে পড়ছে, আখিরি জমানার নবী দুনিয়াতে এসে পড়ছে। কি করতে হবে? তোমার নাম কি? তোমার নাম আমি বলি, বলেন তো তোমার নাম আবু বকর, আমার নাম আবু বকর। তোমার বাবার নাম কি? কুহাফা। তোমার বাবার নাম কুহাফা। তুমি কি মক্কা কুরাইশের অধিবাসী? জি মক্কা কুরাইশের অধিবাসী। তুমি কি সিরিয়া দেশে এই ব্যবসা করতে গিয়ে স্বপ্ন দেখছো? হ্যাঁ সিরিয়া দেশে ব্যবসা করতে স্বপ্ন দেখছি। মানে স্বপ্নে দেখছেন বলছেন, কিন্তু তিনি কে, তার বাবার নাম কি, তার মহল্লা কি, তার গ্রাম কি, তার জনপদ কি, কিচ্ছু তিনি বলেন না। তিনি কোথায় ব্যবসা করেন, কি করেন, কিছুই বলেন না। বুঝতে পারছেন? খবর পাইছে এরকম খ্রিস্টানের মধ্যে ঈসাই ধর্মের মধ্যে, তখন ঈসাই ধর্মের কামিল উলিয়া ছিল। আমার নবী আসার পরে যখন দিনের দাওয়াত শুরু করছে, তখন না খ্রিস্ট ধর্মের কার্যক্রম বন্ধ হয়েছে। কথা বুঝতে পারছেন না? আমার নবীর নবুয়তের 40 বছর আগ পর্যন্ত খ্রিস্ট ধর্ম চালু ছিল। নবুয়তের 40 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ যেই দিন কোরআন নাজিল হইল, যেই দিন আমার নবী দিনের দাওয়াত দিতে শুরু করলো, এর আগ পর্যন্ত খ্রিস্ট ধর্মের কার্যক্রম, ওই ধর্মের মানুষগুলি তখনও অলি হইতো, আমলকারীগুলি আল্লাহর বেলায়েত পাইতো, ওই মানুষগুলি আল্লাহর নেককার মন্দ হইতো, আবেদ হইতো, জাহেদ হইতো, আল্লাহওয়ালা হইতো। কিন্তু এখন আমার নবীর যেদিন মিশন, যেই দিন আল্লাহ আমার নবীর হাতে কালেমার মিশন দিয়ে দিচ্ছে, আজকে থেকে দিন প্রচার শুরু করেন, ওই দিন থেকে ঈসাই ধর্ম, ইব্রাহিমী কার্যক্রম, মানে ইব্রাহিমী ধর্মের কার্যক্রম, যত ধর্মের কার্যক্রম আছে সব আল্লাহ এক্সপায়ার করে দিলেন। কি করে দিলেন? এক্সপায়ার করে দিলেন। আমার নবীরটা এমএফজি হয়ে গেল, বাকি সব নবীরটা এক্সপায়ার হয়ে গেল। ঠিক আছে? আমার নবীরটা আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে এমএফজি, আজকের দিন থেকে এইটার আল্লাহ রাব্বুল আলামিন মানে একেবারে সারা পৃথিবীতে এটাই মুহূর্তের জন্য মানে রাইট পয়েন্টে আছে, এটাই ঠিক, এটাই মুহূর্তে যেটা সূচনা হলো, একদম সব নবীর আগে যেটা সূচনা হয়েছিল, কিন্তু এটা মাঝখানে আমি রাব্বুল আলামিন মানে ওনার গুণগান গাওয়ানোর জন্য, ওনার পরিচয় দেওয়ার জন্য মাঝখানে নবী রাসূল পাঠাইছি, কিন্তু উনি আয়সা পড়ছে, যার গুণগান তারা গাইছিল, তো তিনি তো আয়সা পড়ছেন, তাদের সব কাজ শেষ। এটা এমনটি হয়ে গেছে, ওই কালে সব নবীর ধর্মগুলির মানে ইয়ারা উম্মতেরা অলি হইতো, কিন্তু আমার নবী আসার পরে আর ওই ধর্মের কোনো মানুষ ওই ধর্মে থাকলে আমল করলে এটার অলি হইব, তা দূরের কথা বিষ হয়ে যায়। যে কি হয়ে যায়? সে আর ধ্বংস হয়ে যায়। মনে করেন একটা ক্যান্সার রোগের ঔষধ লেখা আছে যে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত অ্যামাউন্ট এক্সপায়ার ডেট, উৎপাদনকাল এবং তার এক্সপায়ার কাল, সময়সীমা, মেয়াদ উত্তীর্ণের সীমা। তো মেয়াদ উত্তীর্ণের সীমা, উৎপাদন কাল ছিল 2023, আর মেয়াদ উত্তীর্ণের কাল হচ্ছে 2025। এর ভিতরে খাইলে এটা ক্যান্সার রোগ ভালো হইতো, এর ভিতরে খাইলে এটা আলসার রোগ ভালো হয়, এর ভিতরে খাইলে এটা ক্যান্সারের আর যত প্রকার মানে আছে, বিভিন্ন প্রকার বিধ্বংসী বিভিন্ন সেলগুলি আছে, এইগুলি ক্যান্সারের বিভিন্ন জীবাণুগুলো মরে সেলগুলি আবার নতুন করে সজীব হয়ে উঠত। এইভাবে এই ওষুধটা কাজ করতো। ব্রেন স্ট্রোক করছে লোকটা 2023 সালে ওষুধটা মানা হয়েছে, 23 সাল থেকে 26 সাল পর্যন্ত এই ওষুধটা ব্রেন স্ট্রোকের রোগীকে এটা এই রোগের বিভিন্ন সাইডে এটা গিয়া এই ওষুধটা গিয়া তার বিভিন্নভাবে তাকে কাজ করতো স্নায়ুগুলিতে, বিভিন্ন জায়গাতে, এবং এইগুলির যে ড্যামেজ হালাতগুলিকে, ড্যামেজটাকে আস্তে 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 এটার মধ্যে একটা সতেজ শক্তি ফিরিয়ে আনার জন্য যাবতীয় কার্যক্রম করতো। তো এইভাবে ক্যান্সারের পরেন, আলসারের পরেন, হার্ট স্ট্রোকের পরেন,
ব্রেইন স্ট্রোকের বলেন, কিডনির বলেন, যাবতীয় রোগ বেমারের জন্য বিভিন্ন ওষুধ বানায়। এটার উৎপাদন কাল এবং এটার ঔষধের মেয়াদ উত্তীর্ণ, যখন আর এটা কাজ হবে না, এটার ক্রিয়া মানে এটার যে ক্রিয়ার সময় ছিল এই সময়টা এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে, এটা শেষ হয়ে গেছে, এটা এখন কাজ করবে। তো এই সব নবীর ধর্ম ছিল এমএফজি এক্সপায়ার ধর্ম। আদম এত সাল থেকে এত সাল পর্যন্ত, ঈসা এত সাল থেকে এত সাল পর্যন্ত, ইব্রাহিম এত সাল থেকে এত সাল পর্যন্ত, মুসা এত সাল থেকে এত সাল পর্যন্ত, নূহ এত সাল থেকে এত সাল পর্যন্ত, এরপরে ইসমাইল এত সাল থেকে এত সাল পর্যন্ত, দাউদ এত সাল থেকে এত সাল পর্যন্ত, সুলাইমান এত সাল থেকে এত সাল পর্যন্ত। সব নবীর ধর্ম তাদের দ্বীন প্রচারের সময়সীমা এটা আল্লাহ পাক সময় বেঁধে দিয়েছেন, এত সাল টু এত সাল পর্যন্ত। কিন্তু আমার নবী, আল্লাহু আকবার, গাছের নবী, মাছের নবী, দুনিয়ার নবী, আখিরাতুর নবী, আমার নবীর সময়সীমা কি দিছে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম একটা গোপন ধনভাণ্ডার, মানে আমি ছিলাম একটা গোপন খাজিনা, নূরের এক ঐশ্বর্যময় খাজিনা। আমি আল্লাহ নূর, আমি আল্লাহ, আমি নূর, আমি আল্লাহ নূর, মানে আমি আল্লাহ নিজেই নূর, নিজেই নূর, নূর হিসেবে খাজিনার মধ্যে ছিলাম। অর্থাৎ স্বর্ণের খনি। তো স্বর্ণের খনিটা বললাম আপনার নির্দিষ্ট একটা জায়গা আছে, জায়গার ভিতরে স্বর্ণটা আছে, ওই জায়গার মধ্যে খনির মধ্যে। সারা দেশে স্বর্ণটা পাওয়া যায় না, ওই খনির মধ্যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে জায়গার ভিতরে এটা পাওয়া যায়। তো এই আল্লাহ বলতেছেন, আমি একটা তখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিলাম, বুঝতে গেছে? আমি আল্লাহ নির্দিষ্ট আমি 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 আমার মধ্যে, আমি আমার মধ্যে প্রেমের মধ্যে, আমি আমার মধ্যেই বিরাজমান ছিলাম, মানে আমি আমার মধ্যেই ছিলাম, ঠিক আছে। এরপরে আমি আল্লাহ ইচ্ছা করছি যে প্রকাশ হইতে বিকাশ হইতে, কেন জানি একটা মায়া লাগে, কি জানি ভিতরে ভিতরে অনুভব হয়, আমি একটু প্রকাশ হইতে মন চায়, একটু বিকাশ হইতে মন চায়, নিজেরই নিজে একটু আমার কেমন জানি একটা আবেগ, একটা মহব্বত কাজ করে যে আমারে আমি প্রকাশ করার জন্য একটু মনটা উচ্চাটন হয়ে উঠছে। লা শারিকা লাক, আমি আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, আল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই। এইভাবে আমি আল্লাহর এই পরিচয়টা, আমি যে আছি, আল্লাহু মাওজুদুন, আল্লাহর অস্তিত্ব আছে, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, এইভাবে মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি দয়াল আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয়টা আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য একটা মহব্বত, একটা মায়া অন্তরের মধ্যে উতলায় উঠছে। কিন্তু এই যে মায়াটা ভিতর থেকে কি দিয়া প্রকাশ হয়? কিচ্ছু কার কাছে, কিচ্ছু তো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই, জমিন নাই, কিছু প্রকাশটা কার কাছে? আমি তো শুধু, তা আমি আবার, আমি তো আসিও, তা আমি আবার কার কাছে প্রকাশ হয়? এটা কিছু থাকলে না এর কাছে গিয়ে প্রকাশিত, কিচ্ছু তো নাই, সাগর নাই, পাহাড় নাই, পর্বত নাই, বুঝতে পারছেন না? মানে শূন্য, মানে এক, ডানে বামে সব শূন্য, কিচ্ছু নাই। সুতরাং কার কাছে প্রকাশিত? এই যে ভিতরে মায়া লাগে, মহব্বত লাগে, মহব্বতটা কে ভিতর থেকে এইভাবে, কি ভিতর থেকে আমরা পুরা এখানে মায়া লাগে, মায়াটা কি? তা এই মহব্বতটা আল্লাহ একদিন, আমরা না পারি না ভিতরে করলে মায়া লাগে আর কি বুঝি, কিন্তু এই মায়াটা তো আমরা জীবনে একটু অনুভব করতে পারি, কিন্তু আর মায়া যে জিনিসটা, এটা একটা অনুভব করতে পারি, কিন্তু বস্তুটা কি, অন্তরে কোন জায়গায় কিভাবে এটা বিরাজ হয়ে আছে, ওইটা আর দেখতে পাই না, এটা আমার দেখার মতো ক্ষমতা হয় না। আল্লাহ পাক ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান, তো তিনি পারেন আর কি, তারা না পারার মতো কি, সবই তো তিনি পারেন। তো ওই নিজের ভিতরের মায়াটা, আমার আল্লাহর কুদরতি অন্তরে কি তাইটা, এইটার আল্লাহ পাক একটু বের করে দেখতে চাইলেন। আমরা কারে অনুভব করতে পারি, দেখার ক্ষমতা নাই, আর আল্লাহ ভিতর থেকে মায়াটারে অনুভবও করেন, দেখারও ভিতর থেকে মায়াটা হচ্ছে এইটা, এই মহব্বত, মায়া মানে মহব্বত, এই মহব্বতটার সামনে তুলে ধরছে পরে গোপন থাকতে আসিল এক বালা, দেখে এটার প্রতি তো মায়া লাগছে, মানে মায়াটার প্রতি মায়া লাগছে, মায়ার প্রতি মায়া লাগছে, তখন আর আল্লাহ হয়ে গেছে এবার পাগল, মানে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন এইটার প্রতি এক প্রকার ফানা হয়ে গেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়াকে
আর চোখ থেকে সরাইতে পারে না। এই যে তাকাইছে, প্রথম টাকা নেই, কিতার মধ্যে আছে 70,000 বছর চলে গেছে। কয় হাজার বছর? 70,000 বছর চলে গেছে। এখনো দুনিয়ার বয়স মানে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মাত্র 12,000 বছর হয়েছে। তাও 12,000 বছর টাইন্না আদমের আগের থেকে মূলত হয়েছে 7,500 বছর বয়স। বুঝতে পারছেন? এই পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে যত খেলাধুলা যা দেখছে, এত নবী রাসূল, এত বড় ইতিহাস, এত চড়াই, এত যুদ্ধ, এত কিছু, ঠিক আছে? পৃথিবীর মানুষ নিমন্ত্রিত হওয়া, মহাপ্লাবনে ডুবে যাওয়া, নূহ আলাইহিস সালাম মানে এই হওয়া সেই হওয়া যত আছে, এর বয়স সীমা 7.5 বছর। কয় বছর? 7,500 বছর। 7.5 বছর। আর আল্লাহ যে মায়াটা ভিতর থেকে বাইর করছে, মানে কি তা এটা ফুরায় আমার হালি এটার লাগে মায়া লাগে, কি জানি নিজের প্রকাশিত মন চাই, কি জানি একটা মানে নিজের মধ্যে মায়া উঠলে উঠছে, মানে এটা আমি আল্লাহ আমি আমার প্রকাশ করাম, গোপন রাখতাম না। এটা এই প্রকাশ করব গোপন রাখতো না, কি জিনিসটা কি কারণে প্রকাশ করতে চাই, কিটা ভিতরে কি একটা মায়া ভাব লাগে, ওইটার লোক যেমন একটু ওইটার মধ্যে মিশা থাকতে ভালো ভালো লাগবো, ঠিক আছে? এই আল্লাহ পাক এইটাকে যখন অন্তরাত্মা থেকে বের করে কুদরতি অন্তর থেকে চোখের সামনে তুলে ধরলেন, ওই মহাব্বতটাকে এইটার একটা নজর দিছে। প্রথম না দেখে গোপনে এইটাই ভালো আছে, দেখার পরে আর জ্বালা বাড়ছে। বুঝতে পারছেন? দেখার পরে দেখবেন কেউ কারো দেখলে মানে মনের মায়া বাড়ে না কমে, মানে আল্লাহরও এমন মায়া লাগছে, এইটার আর চোখ ফিরাইতেই পারে না। একদিন গোপন আছিল, ভালো আছে, এখন দেখে আরো জ্বালা বাড়ছে। একাধারে এই নজর করছে, এই নজর আর চোখের পলকও পড়ে না। একাধারে এক নজরে এক তাকানো, তারে কি জিনিস আর কি জিনিস প্রতি মায়া লাগে। এই করতে করতে আল্লাহর একাধারে 70,000 বছর চলে গেছে। কই আমরা সৃষ্টি 7,000 বছর, আর কই আল্লাহর নজর 70,000 বছর। বুঝতে পারছেন? 7 10 70, 10 হইলে নাকি মিলতো, 10ও হইছে না। 7 10 70 হইতো, 10,000 বছর হইলে না 7 ভাগ ধরতাম, ঠিক আছে? 10,000 7,000 বছর আদম থেকে আজকা পর্যন্ত। তাইলে আমার বাপজিদের খেদমতে বলতে চাই, এই যে আল্লাহ পাক একাধারে 70,000 বছর চলে গেল, প্রথম নজর হই তখন আল্লাহ সিদ্ধান্ত নিল, ইটার আর গোপন করলে আমি নিজের সামলাইতে পারতাম না। এই সারা জীবনের এটা দেখতেই থাকলাম, দেখা থেকে আত্মা জোড়াইতে থাকলাম, এটা আর মানে মহব্বত শেষ করতে পারে না। বুঝতে পারছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিছেন, এই প্রেম আর লুকাইতো না, এই প্রেমটা আল্লাহ চলতে থাকে। দেখলেই যারে মায়া লাগে, নইলে বারে জ্বালা। মানে দেখলেই আল্লাহর মায়া লাগে, দেখলেই মহব্বত লাগে, দেখলে আরো মানে অন্তর শান্তি পায়, না দেখলে যেন জ্বালা, মানে গড় জ্বালা শুরু হয়, বাইরে সর জ্বালা, মানে এই জ্বালা আর আল্লাহ নিজের কোন অবস্থাতেই মানায় নিতে পারে না। তখন ওই মহব্বতটার নিয়ত করেছেন, এইটার প্রেম আর একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না। এই মহব্বতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়াটা লাগে, প্রকৃত কে আমার আল্লাহ যখন সাইনবোর্ডের মতো করে সামনে তুলে ধরলেন যে এটা আর কোন চলবে, তখন এই মহব্বতরা সুবহানাল্লাহ, তখন এই মহব্বতের মাঝখানে একটা মিম, আল্লাহ আর তার মধ্যে প্রেম শুরু হয়েছে। ওই মহব্বতের এতক্ষণ ছিল আল্লাহর মহব্বত, তখন মহব্বতের প্রেম চলে আসে আল্লাহর উপরে। তখন এইটা মাঝখানে থেকে মানে মিমটা উচ্চারণ করলে দুইটা মিলে, কিন্তু আপনি দেখবেন তা মুখ খালি, মানে জিহ্বা মিলে না, সা মুখ মানে 2 চোট খালি, জিহ্বা মিলে না, নুন 2 চোট খালি, জিহ্বা মিলে না। বুঝতে পারছেন? লাম 2 চোট খালি, জিহ্বা মিলে না। বুঝতে পারছেন? আলিফ 2 চোট খালি, জিহ্বার একটু আগা মিলে কিন্তু ঠোঁট মিলে না। বুঝতে পারছেন? এইভাবে মানে এই অক্ষরগুলি খালি থাকে, একটা অক্ষর এমন আশ্চর্য, এইটা দিলে খালি মিলে, মিম 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 মিম। দেখেন তো খেয়াল করে, ঠুটকি মিলে না আলাদা থাকে, সবাই বলতে হইব ঠুটকি মিলে না আলাদা থাকে, মিলে। সুবহানাল্লাহ, খুব খেয়াল। এই তখনই আল্লাহর মহব্বতরা যখন এতদিন ছিল আল্লাহর প্রেম, যখন আল্লাহ সিদ্ধান্ত আমার এই প্রেম আর বন্ধ হইতো না, এবার চলে আসছে প্রেমের মহব্বত আল্লাহর দিকে। যখন দুইটা ওই যে 2 চোট মিলিয়ে দেখলো মিম তৈরি হয়, বুঝতে পারছেন? তখন ওই প্রেমের মহব্বত আল্লাহর দিয়ে চলে আসছে।
এই দুইটা মিলে গেছে, আল্লাহটা ওইটার দিকে আর ওইটারও আল্লাহর দিকে, তোর সঙ্গে মাঝকে মিম বসে গেছে, মিম বসে গেছে, তখন এই বা উঠে গেল, মিম বসে গেল, আস্তে করে হয়ে যায় মোহাম্মদ। এই মহাব্বতে কি হয়ে গেছে মোহাম্মদ, ওই আল্লাহর প্রেমটা, ভিতরের প্রেমটা, এসকোটা, ভিতরের প্রেমটা যখন এতদিন ছিল আল্লাহর প্রেম ওইটার দিকে, আর যখন এইটার প্রেম আল্লাহর প্রতি একবারে একাকার হয়ে গেছে, তখনই মাঝখানে বাউইটা মিম বসে গেছে, বসে হয়ে গেছে মোহাম্মদ। মানে আল্লাহ রাব্বুল আলামিন যার মহব্বতে পাগল পারা, যার প্রশংসায় পাগল পারা, যার প্রশংসাতে আল্লাহ বিপুল, বুঝতে পারছেন? আর যার প্রশংসাতে আল্লাহ বিপুল, আর তখনই আসমানে নবীর নাম উঠা যায়, এটা জগতের জন্য হয়ে যায়, আসমানের জন্য নাম উঠা যায় আহমদ। যার শুকরিয়ায়, যার কৃতজ্ঞতায়, যার মহব্বতের প্রাধান্যতায়, তার মাহবুব, তার দয়া, তার নবী বিপুল। বুঝতে পারছেন? একটা মধ্যে করে আল্লাহ বিপুল, আর একটা মধ্যে হইল আহমদ, হইল নবী বিপুল। নবীজির নাম আহমদ, নবীজির নাম মোহাম্মদ। মোহাম্মদ হইল আল্লাহর দিক থেকে, ঠিক আছে, আল্লাহ যার প্রশংসা করেন। আহমদ হইল নবীর দিক থেকে, নবী যার কৃতজ্ঞতায়, শুকরিয়া জ্ঞাপনে, বদান্যতায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের স্তুতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ও মহব্বতের সাধনা অর্চনার মধ্যে বিপুল। সুবহানাল্লাহ। তাইলে আমার বাপ জিরা, এই জন্য নবীর নাম হইল দুইটা, মূলত নাম কয়টা? দুইটা, একটা আসমানে মুখাসসাস, আর একটা জমিনের জন্য খাস। সুবহানাল্লাহ। আসমানে হইল আহমদ, জমিনে হইল মুহাম্মদ। যেহেতু আল্লাহ পাক একেবারে সর্ব মানে লা জামান লা মাকান, ওইখানে নবীর প্রেমে আল্লাহ বিপুল হয়ে যান, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে আমার যখন আমার নবী বিপুল হয়ে যান, তখনই নবী ওইখানে আহমদ হয়ে যায়। আর এখানে যখন জমিনে পাঠান, তখন আল্লাহ যার প্রশংসা করেন, বইলা দিচ্ছে এই নামটা আমি রাখছি, আমি যার প্রশংসা করি, আমি যার দুরূদ পড়ি, আমি যার মহব্বত পাগল, এই জন্য ওনারে দুনিয়াতে পাঠালাম এই নাম দিয়া। এই সারা জগৎ ওই নবীর প্রতি পাগল হয়ে নবীর গোলামি করতে থাকবা, ওই নবীর প্রেমে মহব্বতে তোমারও তুই বিলীন করে দিবে। এই জন্য আল্লাহ জমিনের মধ্যে এই নাম দিয়ে পাঠাইছে মোহাম্মদ। বুঝতে পারছেন? মোহাম্মদ হইল আল্লাহ যার প্রেমে পাগল। এই জন্য জগৎবাসী তোরাও হ পাগল। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ও তার ফেরেশতারা, আল্লাহ আমি এবং আমার ফেরেশতারা দিবানিশি আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা রে, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। এখানে এই জমিনের মধ্যে হুকুমটা আমিও করি, তোরাও কর, আমিও পড়ি, তোমরাও ওয়াসাল্লিমু তাসলিমা, তাজিমের সঙ্গে দয়ালের সালামি, দয়ালের গোলামিতে বিপুল হয়ে যায়। তাই এই জন্য আল্লাহ যেটা করে এটা দিয়ে জগৎ পাঠাইছে ওই মুহাম্মদ দিয়ে। মানে মুহাম্মদ হইল আল্লাহ যার প্রশংসা করে, আল্লাহ যার স্তুতি গায়। আহমদ হইল নবী যার স্তুতি গায়, নবী গায় কার? আল্লাহ। আর মুহাম্মদ হইল আল্লাহ নবীর প্রশংসা করে, আল্লাহ যার প্রশংসা আল্লাহ বিপুল। তো এই জন্য এই জগতে এটা দিছে, এই নাম দিছে, তো এটাতে বুঝি তাহাকে যে তোমাকেই পাই এখন মধু, তাইলে চাইছেন আল্লাহ রে, পায়া গেছেন কারে? চাইছেন নবীরে, পায়া গেছেন কারে? জোরে পাইছেন নবীরে, চাইছেন নবীরে, পায়া গেছেন কারে? আল্লাহ রে। সুবহানাল্লাহ। এই হিসাবটাই যদি বুঝতে পারেন, কারণ নবী আলাদা কেউ না, নবী সৃষ্টি সেটা মহব্বত নামীয় বস্তু থেকে। এই মহব্বতটা আসলে আল্লাহর অন্তর মধ্যে, আল্লাহ থেকে আল্লাহ আলাদা করছে। এই জন্য নবীর আপনি আলাদা দেখেন কেন? নবী আল্লাহরে দেখতে না দেখবেন কেমন নবীর মধ্যে চায়া, কারণ নবী তো আলাদা কোনো বস্তু দিয়া না, নবী আল্লাহর ভিতরের ওই প্রেমটা, ওই যে মায়া লাগে হারি প্রকাশিত চাই, ওই প্রেমটা আলাদা করে ওই তো 70,000 বছর চলে গেছে এটা দিকে তাকাইয়া। এরপরে তো নিয়ত করছে না আর এটা লুকাইলে সহ্য করতে পারতাম না, তাহলে কি করবো? এটা তাকায় তাকে প্রেম করবো। এই তাকায় তখন প্রেম করবে, তখন ওইটাকে আল্লাহ প্রেমের মানে ওই প্রেমটাকে আল্লাহ তখন সামনে নূরের সাইনবোর্ডের মতো করে একবার আল্লাহর সামনে তুলে ধরছে। ধরার পরে আস্তে করে ওই মহব্বতের প্রেম আবার চলে আসছে আমার আল্লাহর দিকে। তখন এই সঙ্গে সঙ্গে মাঝখান থেকে পা উঠা গিয়া বসে গেছে কোন শব্দ মনে আছে না? মিম আছে, ছিল মহাব্বাত, হয়ে গেছে মুহাম্মদ। ছিল মহাব্বাত, তো দেখেন মহাব্বাত, এই মহাব্বত হয়ে গেছে মুহাম্মদ। আমার বাবা জিরা মুহাম্মদ হয়ে গেছে মহাব্বতরা। এই আল্লাহর মহাব্বতের নামই হলো মুহাম্মদ। সবাই বলে আল্লাহর মহাব্বতের নামই হলো, আরো জোরে আল্লাহর মহাব্বত। আল্লাহর ভিতরে যে মহাব্বতরা প্রেমটা ছিল, ওই প্রেমটা ভিতরে থাকতে মহাব্বত, বাইরে আইসা মুহাম্মদ, ভিতরে থাকতে মহাব্বত, বাইরে আইসা
আরো জোরে, আল্লাহর ভিতরে থাকতে মোহাব্বত, অন্তরে যখন ছিল আল্লাহর ভিতরে থাকতে মোহাব্বত, বাইরে আইসা ভিতরে থাকতে মোহাব্বত, বাইরে আইসা আরো জোরে, ভিতরে থাকতে মোহাব্বত, বাইরে আইসা। এই তাইলে নবীটাকে বুঝতে পারছেন না, আল্লাহর ভিতরের প্রেমটা, এটার দিকে তাইলে ডাইরেক্ট আল্লাহর দেখা যায়, কারণ তিনি তার কেউ না, তিনি আল্লাহর ভিতরের মহব্বতরা, মহব্বতের রূপটা আল্লাহ এইভাবে দিয়ে দুনিয়াতে আপনার আমার কাছে পাঠিয়েছে। আল্লাহর ভিতরের মহব্বতের উপরে এই জন্য নবীর জন্য যত কাজকর্ম গোলামি করবেন, এই গোলামিটা কার হয়ে যায়? আল্লাহর। কারণ তিনি আর দ্বিতীয় কেউ না, তিনি আল্লাহর ভিতরের মহব্বত, আল্লাহর ভিতরে। তাইলে ওই নবীর প্রেম আমরা বেশি বেশি চাই কি চাই না? দরুদ শরীফটা ঠিক মতো পড়তে পারি না, বড় দুঃখজনক। এখনো অনেকে দরুদ শরীফটা সহি শুদ্ধ ঠিক মতো পড়তে পারি না। তাহলে আল্লাহর কি প্রেম আর নবীর কি গোলামি আমরা করার মতো ক্ষমতা আজ পর্যন্ত হয়েছে? তাও আমি আজকে আলোচ করবো, মনে দুঃখ লাগে, ঠিক মতো টাইম মতো একটু তালিমে বসতে চাই না, আসিও না। আমাদের এমন মরিচায় ধরছে, আমাদের চট্টগ্রামের সব মুড়ি দেখলে হইলে এরকম 2টা ঘর জায়গা হবে না, কিন্তু এরপর আমরা আসি না। সন্ধ্যার পর থেকে অন্তত 10টার মধ্যে তালিমটা শেষ করতে পারলে আপনার আমার সবার জন্য ভালো হইতো। দেখা যায় শুরু করতে আমরা 10টা বাজছে, পয়সা থেকে মাগরিব পড়ছে, এখানে মাগরিব পড়েও আপনাদের উপস্থিতি নাই আসার পড়লাম, তরিকতের দর্শী পড়লাম, দেন 9টা 36 থেকে আমরা কার্যক্রম শুরু করলাম। সম্মানিত জাকিরিনেরা, আল্লাহ যেন আমরা অন্তত হেদায়েত দেন, এটা হেদায়েত ভিক্ষা দেন। আমরা এখনো পূর্ণ তাবেদার, পূর্ণ এত্তেবার আমরা এখন ওই ভক্ত হতে পারি নাই। আমাদের মধ্যে ওই হেদায়েত, ওইভাবে আমাদের মধ্যে এত্তেবা, আমাদের মধ্যে ওইভাবে নবী পাকের পবিত্র, আল্লাহ পাকের পবিত্র, তরিকতের পবিত্র গোলামি এখন আমাদের মধ্যে ওই তাজিম আখলাকের সঙ্গে আসে না। হযরত রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়, হযরত রাবিয়া বসরিকে কবরে রাখার পরে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মুস্তাহিদ হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত আলেম, ফকিহ এবং মুস্তাহিদ ছিলেন। তিনি রাবিয়া বসরির কবরে তালকিন করতে বসছে। আল্লাহর ওলি রাবিয়া বসরির কবরে তালকিন করতেছেন। যেই মাত্র রাবিয়া বসরি কবরে তালকিন করে চোখটা বন্ধ করে নবীজি বলছেন, তালকিন করতে গেলে তুসাল্লিমু আলাইহি সালাসা মাররা, ওই কবরের ভিতরে যে লাশটা আছে, লাশের 3বার করে সালাম দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কারোর সঙ্গে কারো দেখা হলে একবার সালাম দিই, কিন্তু কবরে গেলে কেন 3বার কেন কবরে গিয়ে সালামটা দিতে হয়? নবী আমার ফারুন উম্মত রে, কবরে 3বার সালামের কারণ হলো সে তখন অচেতন, তার মধ্যে তখন রুহানি নাই। যখন তোমার প্রথম সালামটা দাও, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তালকিনের নিয়ত করে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার দেহের মধ্যে, তার দেহের মধ্যে রুহুটা আল্লাহ ফিরাইয়া দেন, রুহুটা তার ফিরাইয়া দেওয়া হয়। দ্বিতীয় তার সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাশটা কবরের শোয়া থেকে ওইটা বৈশা যায়। তৃতীয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা এর ভিতরে থেকে মুনকার নকির ফেরেশতা চলে আসছে, এই মাত্রই তার সওয়াল যাওয়া শুরু করবে। ওই ব্যক্তিরা দ্বিতীয় সালামের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কবরের ভিতরে লাশটা যখন তার মধ্যে রুহু চলে আসছে, দ্বিতীয় সালামে যখন উঠে বসে পড়েছে, তৃতীয় সালামের সঙ্গে সঙ্গে বসা থেকে কানটা বানায়া দেয়। এই মুনকার নকির ফেরেশতার এই কঠিন নিদান কালে কে রে তার সালাম দিয়া দুনিয়া থেকে সাহায্যের জবান বাড়ায়া দিয়েছে। কি কথা বলতে চাই? নবীজি বলেন, সঙ্গে সঙ্গে ওই চাঙ্গারির দিকে, ওই যে কবরের উপরে চাঙ্গারি দেওয়া হয়, মাটি দেওয়া হয়, বাঁশ দিয়ে দেওয়া হয়, ওই দিকে কানটা বাড়াইয়া দেয়। কানটা বাড়াইয়া দিয়ে কে তাকে এই সময়ে গুড় নিদানে ছেড়ে চলে গেল, মেয়ে চলে, আপনজন চলে গেল, সব চলে গেল, কোন বান্ধবরে আমার কবরের কিনারে পয়সা আমার সালাম দেয়, আল্লাহর প্রশান্তি রহমত আমার কবরে পাঠায়। 3বার করে সালাম দিল। প্রথম সালামে রুহু ফিরে আসলো, জিন্দা হয়ে গেলাম। দ্বিতীয় সালামে উঠে বসে পড়লাম। তৃতীয় সালামে কে কি বলতে চায়, কি
কোনজন মহাজন সাহায্য নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে তিনি ফেরেশতাদের এই প্রশ্নের ভিতর দিয়ে কঠিন নিদানের মধ্যে ভয়ের আফাল তরঙ্গ শুরু হয়ে গেছে, এমন সময় কানটা বাড়াইয়া দিয়া উপরে তালকিনওয়ালা ব্যক্তির কথাগুলি শুনতে শুরু করে। সুবহানাল্লাহ। তালকিনওয়ালা ব্যক্তির কথাগুলি শুনতে শুরু করে। কিতাবের মধ্যে আসছে যখন নাকি 3 সালাম শেষ করে তিনি কথাটা বাড়ায় শুনতে শুরু করেন, তখন তাকে যখন বলা হয় যে নবীজি বলেন যে ইযা তুফিনাল মাইয়িত ফাসওয়াইতুমুত তুরাব, যখন মাইয়িতকে দাফন করে দেওয়া হয় এবং উপরে মাটি বাঁশ টাঙ্গারি দিয়ে মাটি দিয়ে কবরকে সমান করে দেওয়া হয়, তোমাদের মধ্যে সবচেয়ে বড় পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যে থাকবে তার তোমরা তালকিনের মধ্যে পাঠিয়ে দাও। বুঝতে পারছেন? আল্লাহওয়ালা, যার কালবের মধ্যে নবী, যার কালবের মধ্যে মানে আল্লাহর নৈকট্য, আল্লাহ পাকের পবিত্র মোলাকাত যার সঙ্গে বিরাজমান, এমন সঙ্গে পাঠিয়ে দাও। তিনি যখন যাবেন তখন বলেন তোমরা তালকিন করো, লাকিনু মাউতাকুম, তোমরা ওই সময় তোমার মুর্দাগণকে তালকিন করো। সাহাবীরা বলছে কাইফ ওয়ালাকিনহু ইয়া রাসূলুল্লাহ, তালকিন আবার কারে কয়, তারা আবার তালকিন কেমনে করে, তালকিন আবার কি জিনিস? নবীজি বললেন তোমাদের মধ্যে সিনেকার বন্ধকে কবরে ওই ব্যক্তির ডান শিওরের দিকে বসবে, বসে সাল্লিম আলাইহি সালাসা মাররাত, ওই মাইয়িতকে 3 বার সালাম দিবে। 3 বার যখন সালাম দাও, সাহাবীরা জানতে চাইল কোন কারণ, একটু হয়েছিল ব্যাখ্যা করলাম। এরপরে যখন সে ওঠে কানটা বাড়ায়া দেয়, কিতাবের মধ্যে এসেছে কানটা বাড়ায়া দিলে ওই ব্যক্তিটা, তখন যখন বলা হয় ফেরেশতারা প্রশ্ন করে মান রাব্বুকা ওয়াইজা সাআলা মালাইকা, যখন ফেরেশতারা প্রশ্ন করে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কবরে শায়িত, বুঝতে পারছেন, যখন তাকে প্রশ্ন করে মান রাব্বুকা, যে তোমার রব কি, তখন নবীজি বলছেন তোমরা তখন তালকিনের মধ্যে জবাব দাও রাব্বি আল্লাহ। রাব্বি কি? রাব্বি আল্লাহ। রাব্বি আল্লাহ বলে তোমরা তখন তাকে ওই কবরের মধ্যে জবাব দাও হুয়া খালিকুনা ওয়া রাযিকুনা ওয়া মালিকুনা ওয়া হুয়া রাব্বুনা ওয়া হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মানে পবিত্র পরিচয় তাদের কাছে বুঝায় দাও ফেরেশতাদের কাছে। এর মধ্যে গুণবাচক নামগুলি হুয়া জব্বারুনা, হুয়া কারীমুনা, হুয়া লতীফুনা, হুয়া রহমানুনা, হুয়া রাহিমুনা, হুয়া খালিকুনা, হুয়া রাযিকুনা, এইভাবে হুয়া রাজ্জাকুনা, এই বিশেষণগুলি বলা। আরো আল্লাহ পাকের বিশাল বিশেষণের একটা মহিমান্বিত গুণ ও রাজি সেখানে ফুটে ওঠে। মূল জবাব হয়ে রব্বি আল্লাহ, তিনি বলতেন রবে আল্লাহর পরিচয় গোটা বোঝায় দিন। তৃতীয়বার যখন প্রশ্ন করে মান দীনুক, তখন সঙ্গে সঙ্গে তোমরা বলো যে দ্বীন আল ইসলাম। ঠিক আছে, দ্বীন আল ইসলাম। এই প্রশ্ন যখন ইযা সাআলাল মাইয়িত, যখন মাইয়িতকে প্রশ্ন করা হয়, বুঝতে পারছেন, ইযা সাআলাল মালাইকা লিল মাইয়িত, মাইয়িতকে যখন প্রশ্ন করা হয় মান দীনুকা আই মাজা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দ্বীনের পরিচয় কি, তখন বলে দাও দ্বীন আল ইসলাম। যখন বলা হয় মাজা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, ওই যে মহাজন তোমার কবরের মধ্যে উপস্থিত, তার পরিচয় কি তুমি জানো, তার পরিচয় কি তোমার কাছে আছে, তুমি কি তারে চিনো? মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় কি? তখন বাবাজি না আমার যেই ব্যক্তি নবীর দুশমনী করছে, নবীর আমার মতো কইছে, তোমার মতো কইছে, বেয়াদবি করছে, নবীর নাম শুনে দুরূদ কোন লাগতো না কইছে, নবীর রওজা গিয়ে জিয়ারত করা লাগতো না বলছে, নবীর মা বাবা মুশরিক বলছে, জাহান্নামী বলছে, এরকম বেয়াদবি আছে না নাই? আছে। এইরকম যত বেয়াদব আছে সবগুলির জবান, বুঝতে পারছেন, পাথরের চেয়ে শক্ত হয়ে যাবে এবং ভিতর অন্তরাত্মা ভয়ে জড়সড় হয়ে যাবে এবং জবান বন্ধ হয়ে যাবে, কিছুই সে বুঝতে পারবে, বলবে লা আদ্রি, আমি তো জানি না এবং আমার কাছে তার কোনো পরিচয় নেই, আমি তার চিনি না, আমি শেখকে আমি তো চিনি না। যখন আমার বাবাজির এই হলো নবীর দুশমনের রাসূলের হালাত। আর নেককার বান্দাকে যখন, অর্থাৎ নবীর অন্তত প্রেম ছিল, জীবনে কোনোদিন বেয়াদবি করে নাই, আমল ওইভাবে করতে পারে নাই, কিন্তু নবীর প্রেম ছিল, নবীর লয়ে কোনো বেয়াদবি নাই, নবীর জামিউ সিফাত মহব্বত নবীর মানতো। যখন আমার বাবাজিরা ওই ব্যক্তির উপর থেকে বলে দেয়, বলো ওহুয়া কারীমুনা, ওহুয়া শাফিউনা, ওহুয়া ইমামুনা, ওহুয়া সাইয়্যিদুনা,
وهو إمام المرسلين ونبي المرسل وهو إمام المرسلين ونبي الأنبياء وسيد المرسلين سيد الثقلين راحة العاشقين شمس العارفين سراج الصالحين مصباح المقربين محب الفقراء والمساكين نبينا وحبيبنا وصوتنا وقدوتنا وشافينا ورحمتنا وهو شافينا ورحمتنا حبيبنا نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে যখন আমার নবীর উত্তরটা তুলে ধরা হয়, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মেহেদি পাতার ভিতরে রং যেমন রংটা গোপন থাকে, পাতাটা পিষতে থাকলে আস্তে করে রংটা প্রকাশ হয়ে যায়, ঠিক আমার নবীর পরিচয় তুলে ধরা হয়, সঙ্গে সঙ্গে নূরের নবীরে সরাসরি তার শিয়রে একেবারে চর্ম চোখের সামনে নবীরে দেখতে পায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, কুতুল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সে সঙ্গে সঙ্গে যখন আমার নবী দেখতে পার বলে যে ইমামুনা নবিয়ুনা ওয়াসওয়াতুনা কুদওয়াতুনা রাহমাতুনা হাবিবুনা শাফিউনা ওয়া নবিয়ুল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী রহমতের হাতটা বাড়ায় দেয়। আমার নবী যে মাত্র রহমতের হাতটা বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে ওই লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর কুল জুড়ে আমার নবীর নূরের কুলের মধ্যে তার আশ্রয় হয়ে যায়। ডানে বামে সামনে পিছনে 70 গজ কবরটা নূরের গুলজার হয়ে জান্নাতের বাগান হয়ে প্রশস্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে গোটা কবরটা রিয়াজুল জান্নাত জান্নাতুল ফেরদাউসের টুকরা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যক্তিরা আল্লাহর পরম জান্নাতের অধিবাসী হয়ে যায়। আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, এই কবরের মধ্যে এই তালকিনের পরে কবরের মধ্যে ইমাম নির্বাচন করা হয়। তখন কবরের মধ্যে ওরা মানে যে তালকিন করে, তখন তিনি তাকে বলেন তোমার কবরের মধ্যে যে কুলু বলো, কুল বলো আল কুরআন ইমামুনা। আজকাল থেকে আমার নবীর আল্লাহর কালাম যেটা নিয়ে আমাদের কাছে আসছিল, হেদায়েতের বাণীটা নিয়ে আসছিল, আজকে নবীর মিল্লাতি রাসূলিল্লাহর কুল জুড়ে সাক্ষ্য দিলাম আল কুরআন ইমামুনা, আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র নূরের কালাম রে আজকে কবর কাটে আমার ইমাম বানায় দিলাম। আল্লাহু আকবার। নবী হয়ে গেছে তার হাবিব, আর আল্লাহর কালাম হয়ে গেছে তার ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে যখন ইমাম বানায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ফায়াখুজুন নাকির ফায়াখুজুল মানকারু বিয়াদিন নাকির। নবী বলেন সঙ্গে সঙ্গে মুনকার নকিরের হাতের মধ্যে ধরে মুনকার নকিরের হাতের মধ্যে ধরে বলতে থাকে রে ভাই মুনকার বলে নকির, রে ভাই নকির, এই কবরে আর থাকার ক্ষমতা আমরা নেই, চলো কবর থেকে বের হয়ে যায়। যে এই কবরের মধ্যে হাবিব হয়ে গেছে, কবরের মধ্যে মিল্লাতে রাসূলিল্লাহর মাকাম, ওই নবীর কুলের মধ্যে আজকে যারা আশ্রয় হয়ে গেছে, আর আল্লাহর জবান আল্লাহর কালাম সরাসরি কুরআন যে কবরের ইমাম হয়ে গেছে। সুতরাং এই কবরে থাকার ক্ষমতা আজকাল আমাদের। চলো তাড়াতাড়ি করে যাই আল্লাহর কাছে গিয়ে জিগাই এই ব্যক্তির জন্য আমরা কি ফায়সালা করব, তার জন্য ফায়সালা কি। আল্লাহ যায় যে আল্লাহ এই অবস্থা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে একটা মিনিট দেরি নাই, আলবিসুহু মিনাল জান্নাহ ফ্রিশুহু মিনাল জান্নাহ তানহু বাবান ইলাল জান্নাহ নামকানা ওয়া ফিল আরু। তাড়াতাড়ি করে যাও আমার নবীর যে ব্যক্তি কবরের মধ্যে মিল্লাতে রাসূলিল্লাহর মাকাম, আমার নবীর কুলে যার আশ্রয়, যার জবানের মধ্যে আল কুরআন ইমাম হয়ে গেছে, আমি আল্লাহর কালাম ইমাম হয়ে গেছে, যার কবরের ইমাম হয়ে গেছে আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কুরআন, তাড়াতাড়ি করে তাকে জান্নাতের পোশাক নিয়ে পরায়া দাও। আজকে বুঝায়া দাও কিয়ামত পর্যন্ত আজকে থেকে গ্রাউন্ড লাগা গেল, আজকে থেকে জান্নাতের পোশাক দিয়ে সজ্জিত হইয়া এই ব্যক্তিরা জান্নাতবাসী হয়ে গেল। কবরের মধ্যে জান্নাতের গাড়িটা বিছায়া দাও, কবরের মধ্যে জান্নাতের গাড়িটা বিছাইয়া ওই ব্যক্তির কবরকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আর নামকানা ওয়া ফিল আরুস, ওই মাথার দিকে শিউরের দিকে দরজা বানায়া দাও, বলো দরজাটা খুলতে। দরজাটা যখন ফেরেশতারা বানায়া দেয়, ডান শিউর দিয়ে কাবা যেই দিক থেকে তারা কাবা সুরক্ষিত, ওই দিক থেকে যখন দরজাটা বানায়া দেওয়া হয়, দরজা খুইলেই দেখে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের, যেই জান্নাত আল্লাহ তার জন্য বাজেট করেছে, ওই জান্নাতটা নিয়ে আল্লাহ তার সামনে হাজির হয়ে গেছে। আশিকিনে জাকিরিনেরা, তাইলে আমরা ১৫০০ বছর যাবত নবীর আশিকিনে জাকিরিন আল্লাহওয়ালারা সেই তালকিন করেছি। আজকে একদল বেয়াদব হাদিসের মধ্যে সুস্পষ্ট তালকিনের আছে, এই বুখারীর মধ্যে সরাসরি আসছে
লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মুর্দাগণকে তালকিন করো। এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যে সিহাসিত্তার বা কিতাবগুলিতে তালকিনের পুরো বর্ণনা আসছে। এরপর একদল বেয়াদবি তালকিন কি জিনিস বুঝেই না, বুঝে খালি জানাজা করে দোয়া নাই, বুঝে খালি ফরজ নামাজে পড়ে দোয়া নাই, বুঝে সম্মিলিত কোনো মোনাজাত নাই, বুঝতে পারছেন, বুঝে মক্কা শরীফ হজ করবা মদিনাতে যাইবাই না, রওজা জিয়ারতের কোনো দরকার নাই, বুঝে মিলাদ নাই, কিয়াম নাই, বুঝে শব মারাজের কোনো আমল নাই, বুঝে শব বরাতের কোনো আমল নাই, খালি বুঝে কেন বেঈমান আর নাফরমান বানানো যায়, কেমনে মানুষকে বেয়াদব বানানো যায়, বিভিন্ন ভাবে নবীর আদব তাজিম, নবীর দুরূদ পড়া, নাম শুনে দুরূদ পড়া লাগবে কিনা, বেয়াদব উত্তর দিছে, কাযযাব বিন কাযযাব উত্তর দিছে, নবীর নাম শুনে দুরূদ পড়া কবিরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ। হাদিসের ইবারত কি ডাইরেক্ট হাদিসের মুখালিফ কথাটা বলছে। অথচ হাদিসের ইবারত হলো আমার নবী বলেছে মান সামিয়া ইসমি, যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো, এটা মাহে রমাদানের হাদিস। রমজান মাসে নবীজি জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের তিন সিঁড়ির মিম্বরে আমার নবীজি আরোহণ করেন। প্রথম মিম্বরে আল্লাহর এক বাণী, দ্বিতীয় মিম্বরে এক বাণী, তৃতীয় মিম্বরে আরেক বাণী। হ্যাঁ নবী, আপনি নবীর নাম যে শুনলো, ওয়ালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু আপনার নবীর নাম শোনার পরেও আপনার উপরে দুরূদ পড়ে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলছি সে ধ্বংস হয়ে যাক। নবী কয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত সিলমাইরা সিল গালা করে কবুল করে দিলাম। যে বেয়াদব আপনার নবীর নাম শুনবে, আপনার উপর দরুদ পড়বে না, এই বেয়াদব খালাকা ধ্বংস হয়ে গেছে। তার আর আমি আল্লাহর কাছে মুক্তির কোনো দরজাই অবশিষ্ট নাই। তার বাঁচার মতো, তার রক্ষার মতো, তার নাজাতের কোনো রাস্তায় আমি আল্লাহর কাছে রাখলাম। অথচ নবীর নাম শুনে দুরূদ না পড়লে মাগফিরাতের কোনো হদিসই নেই, রাস্তাই নেই। আর বেয়াদবি নাম শুনে দুরূদ পড়লে বলে কবিরা, এই বেয়াদব আছে না নাই? তাইলে আমরা কি এদের কথা শুনবো? আরো জোরে বলি, এদের কথা শুনবে? শুনলে ঈমান থাকবে? তাইলে ১৫০০ বছর ওলিয়া উলিয়া, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, ৪ মাযহাবের ইমাম, ৪ তরিকার ইমাম, আরো হাজার হাজার আল্লাহওয়ালা ইমামেরা, যারা বিভিন্ন তরিকা, কারণ পৃথিবীতে প্রায় ১০০০ তরিকা আছে। এর মধ্যে সবগুলি তরিকাতে একটা কবুলিয়তের দরজা আছে। এর মধ্যে ১০০ তরিকা হলে একেবারেই মকবুল। ১০০ তরিকার মধ্যে ৪টা হলো মাকবুল ও মাশহুর, সারা পৃথিবীতে সমাদৃত, সারা পৃথিবীতে সুপরিচিত, সারা বিশ্বব্যাপী এই তরিকাগুলির আমল চলছে। সেটা হলো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমার বাবাজিরা, এই 4টা তরিকার আমল সারা পৃথিবীতে একেবারে জায়গায় জায়গায়, কানায় কানায়, কোথাও না কোথাও এই তরিকাগুলির আমল চলছে। আমার বাবাজিরা, এটাগুলো বলে মাকবুল এবং মাশহুর। এক হলো আল্লাহর দরবারে কবুলিয়াত প্রাপ্ত, আর এক হলো মাশহুর, সারা পৃথিবীর বুকে সুপ্রসিদ্ধ। বুঝতে পারছেন? এই তরিকতের ইমাম, শরীয়তের ইমাম, সকল ইমামরা এই আমলগুলি করে আসছে। আজকা মাঝখান দিয়া কোন কোথাকার কাযযাব বিন কাযযাবের দরজা বাইরেছে, বুঝতে পারছেন? আব্দুল ওয়াহাব নজদির খবিসের সকল দালালরা। আমরা কি এদের কথা শুনতে চাই? হাত উঁচু করে বলি, শুনতে চাই নাকি? কোন সময় কি শুনতে চাই? আমার বাবাজি ১৫০০ বছর যাবত সম্মিলিত মুনাজাত ছিল। এই বাবা সকল আশিকের রাসূল মিলে মুনাজাত করছে, এখনো আছে। এরা ফতোয়া দেয় সম্মিলিত, সবাই মিল্লা কোনো মুনাজাত নাই। এই মুনাজাত আমরা ১৫০০ বছর সুন্নত রাসূল, সুন্নত সাহাবা হয়ে আমাদের কাছে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল হয়ে আসছে। আমরাও সুন্নিরা এই আমলগুলি করতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? আরো মহব্বত বলে চাই কি চাই না? এই আমলগুলি চলবে, সম্মিলিত দোয়া চলবে, ফরজ নামাজের পরে দোয়া চলবে, নামাজের জানাজার পরে দোয়া চলবে। তালকিনও যদি কোনো কামেল ওলি আল্লাহ নসিব করে পেয়ে যায়, কবরে আমাদের তালকিনও চলবে। আল্লাহ যদি দয়া করে কোন নেককার বান্দার ব্যবস্থা করে দেন, আল্লাহ ওয়ালার হাত দিয়া তালকিনের কোন ফয়সালা আল্লাহ করে দেন, এর চাইতে বড় সৌভাগ্য জীবন আর হইতে পারে না। বলছিলাম রাবিয়া বসরি কবরে মেয়ে তালকিন করার জন্য বসছে একজন ওই কালের সবচাইতে বড় আলেম, নামটা একটু বলছিলাম, মনে আছে? মনে নাই, জানি। ওয়াজ একদিকে, আপনার আরেক দিকে, ঠিক আছে? এই ওলির নাম ছিল আল্লামা সুফিয়ানে সাউরি, বিশ্ববিখ্যাত ওলি, ওই যুগের সবচেয়ে বড় আলেম, ফকি, মুজতাহিদ, ঠিক আছে? রাবিয়া বসরির ভক্ত। রাবিয়া বসরি কি মূলত হাসান বসরির শাগির্দ ছিলেন। হাসান বসরি চলে যাওয়ার পর রাবিয়া বসরি থেকে সব তালিম নিতেন, ঠিক আছে? এই হযরত সুফিয়ানে সাউরি রাবিয়া বসরির কবরে তালকিনে বসতেন।
তালকিনে বৈশাই উনার মানে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে দৃশ্য দেখে। হযরত সুফিয়ান সাউরি দেখেন রাবিয়া বসরির কবরে যখন ফেরেশতারা এসে জিজ্ঞেস করতেছে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মাযা তারিফু হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, ঘাপ করে রাবিয়া বসরি তাদের হাতগুলি আটকে ফেলছে। রাবিয়া বসরি ফেরেশতাদেরকে কবরে আটকায় ফেলছে। ছাড়বো না, আমি রাবিয়া জবাবও দিব না, তোদেরকেও ছাড়বো না। এমনি ফেরেশতাদের মধ্যে এক বিশাল ভয় শুরু হয়ে যায়। ফেরেশতারা এটা চিন্তা করলেন কি কোন জায়গায় বিয়াতি হইল, কোন জায়গায় কি হইল। প্রশ্ন করলাম মান রাব্বুকা, কত লক্ষ লক্ষ কবরে জীবনে গেলাম, কিন্তু আজকে এটা আবার কি কবরে আইসা দেখলাম। প্রশ্নের উত্তর তো দিলই না, বরং কবরের মধ্যে আমাদেরকে আটকায়া ফেলছে। মুনকার আটকায়া ফেলছে, নকির আটকায় ফেলছে। দুই ফেরেশতা আটকে বলছে। ফেরেশতারা প্রশ্ন করলাম এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাঠাইছে, আমরা উত্তর দেন। বেটা উত্তর আমি দিব না। তোরা বলছেন মান রাব্বুকা, আমি আল্লাহর রবকে। এখন এখান থেকে বলবি তোরা আল্লাহরে জিজ্ঞা, এবার প্রশ্ন তোমার আল্লাহরে করো। বলে রাবিয়া বসরি বলছে প্রশ্ন করছে রাবিয়া রে, আর উত্তর দিতে হইব তোমাকে। প্রশ্ন করছি রাবিয়ারে, আল্লাহ এটা ঠিক কই শুনে নাও। প্রশ্ন করছি রাবিয়ারে, উত্তর নাকি দেওয়া লাগবে আপনারে, নাইলে আমরা কবর থেকে ছাড়তো না। আপনি আমাদের উত্তর দিতে হইব। কি উত্তর হলো আপনি বলতে হইব রাবিয়া বসরি কে, অর্থাৎ রাবিয়ার রব কে, আর রাবিয়া কার বান্দি। রাবিয়া বসরির রব কে আর রাবিয়া বসরি কার বান্দি, এই তো আপনাকে আপনার কমন না দিলে আমরা কবর থেকে ছাড়তাম না। বুঝতে পারছেন? রাবিয়া বসরি বলছে এই কথা তারা আল্লাহরে বলতে কথার মাওলা এটার উত্তর না দিব আমি তোদের কবর থেকে ছাড়বো না। দুই ফেরেশতার মধ্যে শুরু হয়েছে সুট। আল্লাহ এত মাসিব আসছিল প্রশ্ন করতে, এখন শুরু হয়েছে প্রতিযোগিতা, মানে চেষ্টা। সুট আল্লাহ কবর থেকে সাইরা দেমা মানে ভিক্ষার দরকারই নেই। বুঝতে পারছেন? এখানে আর ফেরেশতারা চলে যাওয়ার জন্য বারবার রাবিয়া বসে গেছে আবেগ কাকতি মিনতি। রাবিয়া কয় না, আজকে এটা আমি জানতি, তাহলে একটু সুযোগ দেন আল্লাহর জিজ্ঞাসা। দুইজন যেমন চেতনা তো না আয়োস, বুঝতে পারছেন? একজন যাইবা আরেকজন থাকবা, তো একজন রেখে দিছে আরেকজন গেছে। প্রশ্ন আল্লাহ জীবনে কি দায়িত্ব আমরা দিলে আমাদের বান্দার কাছে? এমনিতে কোন আকারের শেষ নাই। কিছু বন্দা আছে ঠিক আছে গেলে আমরা কোনো বিলই নেই। আমি কিছু বন্দা আছে এদের কাছে কবরে ঢুকলে আমরা ফেরেশতার কোনো বেইলি নেই। আল্লাহ কেমন বন্দার বান্দির কবরে ফাটাইলেন, মহিলা মানুষ এমন আটকাইছে, হাতেও ধরে নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা হাত তার কবর থেকে ছাড়াই আনতে পারি না। কি জানি ঐশ্বরিক অদেখা এক শিকল দিয়ে বাইন্দা ফেলছে। আমরা দেখি যে সে ধরে নাই, কিন্তু হাত টানতে কবর থেকে বের করতে পারি না। এমন ভাবে কবর মধ্যে আটকে ফেলছে, অদৃশ্য বান্দা আমাদের কবর মধ্যে আটকে ফেলছে। বারবার ছুটতে চাই, হাত টানলে কি হবে, কবর থেকে হাত ছুটে না, ছুটতেও পারি না। তা আল্লাহ তার প্রশ্ন একটুই প্রশ্ন আপনাদের করতাম, উত্তর আমরা তো অন্য না দিলে সে ছাড়তো না। আল্লাহর দরবারে কইতেছে কি করছি, আল্লাহ প্রশ্ন করছিল কি মান রাব্বু গায়ে কল দেখি তো এই আমার রাবিয়া বসরি কবরে কে লিখি, আরে এই কবরে কেন ঢুকলি প্রশ্ন করলো। আল্লাহ জানি সবারই তো কইছেন সবার কবরে দাওনের লিখে, কার সবার কইলে কি সবার কবরে দাওন জীব বুঝছ না? হাল মুক্তাটা বোঝা লাগতো না, কার কবরে দাওয়া যাইব আর কার কবরে দাওয়া যাইতো না। হ্যাঁ আরে করলি কি বেয়াদবিদ হয়ে গেছে। কাল এখন আপনার উত্তর না দিলে আর সাথে বেয়াদবিদ হয়েছে, শব্দ শেষ হয়ে মানে বাসনের বদনায় উত্তর দিতে হবে আপনার। কি বলছে রাবিয়া কার বান্দি, রাবিয়ার রবকে, আর রাবিয়া কার বান্দি উত্তর দিয়া দেওয়া লাগবো, না এলি নাকি রাবিয়া কবর থেকে আমরা ছাড়তাম না। আল্লাহ গায়ে ডাক দিয়া তাড়াতাড়ি রাবিয়ার কবরে চলে যাও, গিয়া বলো রাবিয়ারে জানায়া দাও, রাবিয়ারে বলে দাও আমি আল্লাহ রাবিয়ার রব, আর রাবিয়া আমার বান্দি। আমি আল্লাহ রাবিয়ার রব আর রাবিয়া আমার। তাড়াতাড়ি করে রাবিয়ার কবরে যা গিয়া আর বেয়াদবি করিস, যত তাড়াতাড়ি দেখতে গিয়া কবরের মধ্যে এই উত্তর শোনা তাড়াতাড়ি।
ফেরেশতারা এসে উত্তর শোনাইলো। আমার আল্লাহর দরবার থেকে উত্তর নিয়ে আসছে। কি বলছে? আল্লাহরে বলছে, আল্লাহ উত্তর নাকি আমরা দেওয়া লাগবো? আল্লাহ কই কি বলছি রে, মান রাব্বুকা, এই তাড়াতাড়ি যাবে, আজব হয়ে গেছে, গিয়া রাবিয়ারে শোনায় দাও আমি আল্লাহ রাবিয়ার রব, আর রাবিয়া আমার বান্দি। ফেরেশতারা কই, রাবিয়া কই ঠিক আছে ফেরেশতারা, এইটাই জানতে চাইছিলাম। সারা জীবন মাগরিবের পরে ফজরের পরে তেলাওয়াত করতাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সারা জীবন ফাইদালাম, সকালে জবাব দিলাম, সন্ধ্যায় জবাব দিলাম রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ, আমি রাবি, ওই রবের উপর সন্তুষ্ট যিনি আল্লাহু আহাদ, যিনি এক, যার কোনো দ্বিতীয় নাই, আল্লাহুস সামাদ, যার যিনি পেনে আছে, যার কোনো কিছুর দরকার নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার কোনো সন্তান নেই, যে তার কাছে জন্মগ্রহণ করেন নাই, জন্ম দেন নাই, তার সম কোনো কিছুই কুল জাহানে নাই। সারা জীবনে এই কথাটি ওই উত্তর দিয়া দিয়া জয় পাইলাম, দুয়ার ভিতরে বইলাইলাম রাদিতু বিল্লাহি রাব্বা, ওই কবরে জপলাম। এখনো যদি কই আল্লাহ আমার রব, আমি যদি তোদের কাছে জবাব দিতাম আল্লাহ আমার রব, আর আল্লাহ যদি ডাক দিয়া বলতো না ফেরেশতারা রাবিয়া মিথ্যা বলছে, রাবিয়া বললে কি হইব, আমি কবুল করছি না, রাবিয়া আমার বান্দি না, আমি আল্লাহর বন্ধু বলে স্বীকার করলে কি হবে? আল্লাহ যদি আমার বান্দি বলে, বন্ধু বলে কবুল করে না থাকে, এই জন্য তার জীবনে ডাইকাইলাম, তিনি কতটুকু আমার কবুল করছে, কবরে আমি আমার জীবনের টাকার সাক্ষী জবাব কবরে লইলাম। ওই আল্লাহর জবাবটাই শুনতে চাইছিলাম, আল্লাহ আমার কতটুকু কবুল করছে। এখন আমার মন শান্তি হয়ে গেছে রে ফেরেশতারা, এখনো বুঝতে পারছি যারে ডাকছি আল্লাহ, ওই আল্লাহ আমার কবুল করছে, ওই আল্লাহ আমার রব, আর আমারে বানাইছে তার বান্দি বলে কবুল করে, বন্ধু বলে কবুল করে রইছে, আমি রাবিয়া তার বান্দি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাকে একটা মুহূর্ত দেরি করবি না, তাড়াতাড়ি করে যা, ফেরেশতারা রাবিয়ার কবরের মধ্যে জান্নাতের গালিচা বিছাইয়া দে, তাও অন্য জান্নাতের নয়, জান্নাতুল ফেরদাউসের গালিচা নিয়ে যা। সুবহানাল্লাহ। পুরো কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দে। ডানে বামে সামনে পিছনে 70 গজ করে, সামনে 70 পিছনে 70, ডানে 70 বামে 70, চতুর্দিকে 70 গজ করে নূরের বাগান বানায় দে। আর রাবিয়ার সামনে বলে দাও ডান শির দরজা তাকাইবার জন্য, তাকাই দেখে রাবিয়া আমার আল্লাহ জান্নাত লয়া রাবিয়ার পবিত্র সন্তুষ্টিতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই আমল আমরাও চাই কি চাই না? চাই। তিনবার আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহ যেন রাবিয়া বসরির মতো ওই পবিত্র মহিমা, যার উত্তর আমার আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ যেন কবর ঘাটে ফেরেশতাদের সকল প্রশ্নের জবাব আমরা তরিকত পন্থীরাও কবরের ময়দানে দিয়া দেন। মন ভরে তিনবার পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল الإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالقرآن إماما وبالمؤمنين إخوانا। এবার অল্প সময়, আমরা যেহেতু সময় খুব অল্প, দোয়া মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ তিনবার পরে আমরা তালিমের দিকে চলে যাব। সময়ের কারণে অধিকার তালিমের দিকে যেতে পারি নাই। আমার বাবাজিরা দোয়া মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ সন্ধ্যার পরে একটা বার যদি পড়ে, মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার, এমনি নিয়ম হলো 3 বার, সর্বোচ্চ ভালো 7 বার, আর একবার মকবুল ভালো হলো 11 বার। তাও না পারলেন একবার যদি পড়ে খায়রুম মিনাস সামাওয়াতি দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর আসমান জমিনের মাঝখানে যা আছে সব যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর একবার পড়ার ফজিলতটা যদি আরেক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আল্লাহর 7 আসমান 7 জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের এর ভিতরে যা বানাইছেন সবকিছুর চাইতেও
একবারের ফজিলতের পাল্লা আল্লাহর সমস্ত আলমের চাইতে ভারী হয়ে যাবে। আমরা যারা পারি সবাই পড়ি, না পারলে আমার সাথে ঠোঁট মিলাই কান্দা লাগায়া মন ভরে কান্দা দিয়ে আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن يحيي ويميت بيدك الخير وهو على كل شيء قدير। আমরা অল্প সময়ের জন্য মন ভরে চক্ষুগুলি বন্ধ করি। চক্ষুগুলি বন্ধ করে বাম স্তনের দুই আঙ্গুল নিজের লতিফে কাল। মানুষ একটা গুনাহ করে এই কালবের মধ্যে কালো দাগ পড়ে। নবী আমার ফরমান ইজা আসনাবা আব্দুল, বান্দা একটা গুনাহ করে ফায়ুন কিতু নুকতাতিন সাউদাইন, কালবের মধ্যে সঙ্গে সঙ্গে একটা কালো দাগ পড়িয়া যায়। একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পড়িয়া যায়। এইভাবে গুনার দাগ পড়তে 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 কলমটা ময়লা যুক্ত হয়ে যায়, সিয়া বর্ণ হয়ে যায়, ঝংকার পড়িয়া যায়। এই কালবে তখন আমার আল্লাহর জিকির আর ভালো লাগে না, কালবের মধ্যে গুনার ব্যারাম হইয়া যায়। শরীরের মধ্যে ব্যারাম হইলে যেমন মিষ্টিও ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, তিতা তিতা লাগে। আর কালবের ব্যারাম হইলে সারা পৃথিবীর সবচাইতে স্বাদের জিনিস হলো আল্লাহ নামের জিকির। এমন আল্লাহ নামের জিকির যে ডাকটা দিলে আরশ পর্যন্ত আপনার কালবের পাওয়ার গিয়ে পৌঁছে যায়, আল্লাহর সঙ্গে মোলাকাতের দরজা খুলে যায়। এমন জিকিরটাও ভালো লাগে না, এর কারণ হলো কালবের মধ্যে গুনার ব্যারাম হয়ে ধ্বংস হয়ে গেছে। আমরা মনে করি অনেকটা এই রোগ বেমার যেটা হয়েছে, আমরা মনে কয়েকদিন পরে একটু ভালোই জমকে, কয়েকদিন পরে একটু ভালো হবে, এটা করে কসম আল্লাহর, কয়েকদিন পরে আজকাতের খারাপ হবে। বিধানটা এমন, মানুষজন 40 বছর বয়স চলে যায়, ওই দিন থেকে কিতাবের মধ্যে আসছে, রসুলের হাদিসের একটা ব্যাখ্যার মধ্যে আসছে, মানে মানুষের যখন জন্মের দিন থেকে আস্তে আস্তে 7 বছর মানে 6 বছরের কালটা পার হয়, 7 বছর মানুষ পরে তখন শরীরের মধ্যে একটা সেল, একটা কোষ, এটা বিকশিত হয়ে থাকে। এটা আলাদা কৈশোর কালে একটা কোষ। এটা 12তে পড়লে কিশোর কালটা আস্তে আস্তে যৌবনের দিকে ধাবিত হয়। এটা সেলটা প্রতিদিন মানে বৃদ্ধি পাইতে থাকে, এত বৃদ্ধি পায় যে এই মানুষটা দিনে দিনে মানে তার শরীরের মধ্যে যত পূর্ণতার আছে, ব্যবস্থাপনা আছে, তৈরি হইতে থাকে। পূর্ণতার যত ব্যবস্থাপনা আছে, ওই সেলগুলি মানে পরিপূর্ণ হইতে থাকে, এই কোষগুলি বিকশিত হইতে থাকে, ওই পরিপূর্ণতা শরীরে আসতে থাকে। এইভাবে এটা 40 বছর পর্যন্ত যায়। 40 বছর তো আস্তে আস্তে পূর্ণ হয়, আস্তে আস্তে ওই মানুষটার থেকে প্রতিদিন 2000, 2500, 1000 করে সেল তার মনের অজানাতেই আস্তে 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 মারা যেতে থাকে। যেগুলি বিকশিত হয়েছিল এতদিন, এগুলি আস্তে 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 ড্যামেজ হইতে থাকে। এই 40 পর এটা আল্লাহর মানে একটা জীবন সাইকেল, একটা জীবনের একটা সাইকেল, একটা বৃদ্ধি আর একটা হলো আস্তে 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 এটার অবসান। বুঝতে পারছেন? একটা বৃদ্ধির আর একটা হলো সময় থেকে অবসান। আপনি যত চেষ্টাই করেন এরপর থেকে সারা পৃথিবীর সমস্ত শাহী সিংহাসনে বসা থাকলে আস্তে 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 চামড়া কুচকাইব, আস্তে আস্তে শরীরের মধ্যে বৃদ্ধভাব তৈরি হইব, আস্তে আস্তে চুলদারিগুলি পাকতেই থাকবে,
আস্তে আস্তে শরীরের আরও বিভিন্ন প্রকার অবসাদ, বিভিন্ন ব্যথা বেদনা এগুলি সৃষ্টি হয়ে থাকবে। কারণ যেইগুলি আপনার শরীর বৃদ্ধি করছে তখন খালি মনে হয়েছে সারা পৃথিবীতে আপনি নৌজওয়ান, পাহলুয়ান, অনেক কিছু মনে হয়েছে। আর এইগুলি যেইগুলির কারণে এত বড় নিজেরা ভাবছে, নিজে অনেক শক্তিশালী, XYZ অনেক কিছু করতে পারবেন জীবনে। যখন এটা মরতে শুরু করছে, যারা দিয়ে করতে পারতেন ভাবছেন, এইগুলি আস্তে আস্তে ভিতর থেকে মরতে শুরু হয়েছে, যার কারণে আস্তে আস্তে আপনি ড্যামেজের দিকে চলে যাচ্ছেন। কুল্লু ইয়াউমিন, নবীজি বলছেন আনতুম তুরজালুন, মনে করছো প্রতিটা কদমে তুমি নিজের বৃদ্ধি পাচ্ছ, মানে অনেক বড় হইতেছ। নাও, প্রতিটা কদমে কদমে যেই কদম দিচ্ছ এটা তোমার থেকে গত হয়ে যাচ্ছে, গত হয়ে যাচ্ছে, গত হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ তোমার জন্য মনে করে মৃত্যু লেখা আছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। তা আপনি গেছেন কোনো কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখার জন্য, মনের আয়েসে একটু ঘুরে ফিরে আসার জন্য, একটু বেড়ায় আসার জন্য, অর্থাৎ মনটা শান্তি করবেন, ফুরফুরা করবেন, একটু সতেজ করবেন, মনটা একটু সজীব করবেন। তো গেছেন আপনি কক্সবাজার। তো কুল্লা ইয়াউমিন ওয়া আনতুম কুল্লা ইয়াউমিন তুরজালুন। এবারতরা ওয়া আনতুম কুল্লা ইয়াউমিন তুরজালুন। এই প্রত্যেকটা কদমে কদমে যখন তুমি কক্সবাজার গিয়ে আসছো, তুমি গেছিলে তো একটু মনটা একটু ভালো লাগবে, শরীরে একটু ভালো লাগবে, একটু ঘুরতে ফিরতে একটু সতেজ লাগবে, এটা মানে একটা প্রাকৃতিক একটা আমেজ, এটা সুখ আহ্লাদ বা মনটা একটু ভালো হওয়ার, প্রকৃতির সঙ্গে মিশিয়ে নিজের একটু ভালো রাখার একটু ব্যবস্থা করবে। তো ওইখানে গেছো, হঠাৎ করে চোরাবালি চাপ দিচ্ছে, হাঁটতেছি না, ওইখানে আসতে করে তুমি সাগরে আর পানির কাদার মধ্যে মানে ডাইবে গেছো। এই টাইমে গেছে, একটু পরে তুমি মারা গেছো। তুমি কিন্তু গেছিলে মন ভালো করার লেগে, শরীর একটু ভালো করার লেগে, একটু গেছিলে ঘুরে ফিরে আইসা মনটা একটু তরতাজা সতেজ সজীব লাগবে। কিন্তু ওই জায়গায় একরে এমন সজীবী হয়েছো, দুনিয়া থেকে তুমি বিলীন হয়ে গেছো, দুনিয়া থেকেই তুমি হারায় গেছো। ওয়ান্তুম কুল্লু ইয়াউমিন তুরজালুন। তুমি যখন প্রত্যেকটা কদম দাও, আল্লাহ তোমার জন্য 60 বছর 50 বছর হায়াত লাগছে, একটা কদমে 50-এর একটা কদম হারাই গেছে, আরেকটা কদম আরেকটা কদম হারাই গেছে, আরেকটা কদম আরেকটা কদম হারাই গেছে। যেই দিন তুমি জন্ম হয়েছিল ওই দিন তুমি 60 বছরের একটা বড় হায়াতের সম্পদের মালিক ছিল, হায়াত নামক সম্পদের। একদিন গেছে, একদিনে হায়াতের গরিব হইছো, একদিন গেছে, একদিনে হায়াতের গরিব হইছো, একদিন গেছে, একদিনে হায়াতের গরিব হইছো। তো হায়াত 40 বছরে গেছে, 50 বছরে আছে, আর 10 বছর বড় মাপের হায়াতটা চলে গেছে, 40 চলে গেছে। তুমি কেউ বড় হইতাছো, তুমি দিনে দিনে এমন ছোট হইতাছো, এমন ছোট হইতেছো, শেষ পর্যন্ত কক্সবাজারে মালাকুল মউত লেখা, অথবা বাড়িতে রওনা করছে আপনার নিজের গ্রামে, ময়মনসিংহ, সিলেটে, চট্টগ্রামে, হঠাৎ করে রাস্তার মধ্যে গাড়ি ধাক্কা লাগা আপনার গাড়ি উল্টাই গেছে, আপনার যাত্রীরা আপনি শুদ্ধই গেছে, যাত্রী সব মারা গেছে, আপনি শুদ্ধ। এই যে মারা গেলেন ওইখানে, ও আনতুম কুল্লু ইয়াউমিন তুরজালুন, ওই জায়গায় মৌতরা ছিল, আপনি কদম দিতে দিতে প্রশ্নের মতো বাসের প্রতিটা চাক্কায় ঘূর্ণমান হইতে হইতে ওই জায়গায় মালাকুল মউত দাঁড়ানো, আপনি ওই জায়গায় হাজির হয়ে গেছেন। যেই জায়গায় আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন মা তাদরি নাফসুন ফি আইয়ি আরদিন তামুত, একটা প্রাণীও জানে না কোন জমিন আমি তার মৃত্যু লিখছি। সে যে জানতো, সারা জীবন যদি সে জানতো যে তার মৃত্যুটা ইন্ডিয়া লেখা আছে মাদ্রাজে, সারা পৃথিবীর হসপিটালে চিকিৎসা করতে কিন্তু মাদ্রাজে গেল। সে যদি জানতে পারতো যে মাদ্রাজ হসপিটালে তার হার্ট স্ট্রোকে মারা যাবে, গেছিল অপারেশন করতে, হার্ট স্ট্রোকের মানে এই হার্টের রুগী বালা হইতে গেছিল, কিন্তু মাদ্রাজ হসপিটালে মৃত্যু লেখা, অপারেশনের যেই মাত্র ছুরি কাঁচি দিয়ে অপারেশনের কাজ শুরু করছে, হঠাৎ করে হার্ট ফেইলিউর হয়ে গেছে। কিন্তু সে যদি জানতো যে মালাকুল মউত তার ইন্ডিয়া মাদ্রাজের মধ্যে, সে গেল ব্যাংকক, সে থাকলো বাংলাদেশে পুরোতে, চলে গেল চীনে, মানে সারা পৃথিবী ঘুর লইলে তো ইন্ডিয়া গেল নইলে। বুঝতে পারছেন? ও আনতুম কুল্লু ইয়াউমিন তুরজালুন। আমরা বলতেছি মালাকুল মউত আমাদের কাছে আসে, আর হাদিস কোরআনের ভাষায় আমরা মালাকুল মউতের কাছে যাই। হাদিসেও কয় আমরা যাই, কোরআনেও কয়। আপনি ইন্ডিয়া মাদ্রাজ যান, বাড়ি ওনা ঘর না কিচ্ছু না, দেশের বাংলাদেশে গেছেন ইন্ডিয়া, ওই জায়গার মধ্যে মালাকুল মউত আইয়ি আরদিন তামুত, মা তাদরি নাফসুন ফি আইয়ি আরদিন তামুত, একটা প্রাণীও জানে না সে কোন জায়গায় মারা যাবে। এই জায়গাটা আল্লাহ আপনার জন্য মাদ্রাজ লেখছে। আপনি এই জন্য গাড়িতে হোক, প্লেনে হোক, বিভিন্ন ভাবে চেষ্টা তো অনেক কিছু কইরা আপনাকে মাদ্রাজ হাজির হয়েছিলেন, ভালো হইবেন আশায়, রোগ নিরাময় হইবেন আশায়, নিরাময় হইবে। কিন্তু যেই মাদ্রাজে আপনি মালাকুল মউত লেখা, ওই জায়গায় মতো মালাকুল মউত দাঁড়ানো, আপনি গিয়ে আস্তে আস্তে টিকিট কইরা আপনি ওইখানের পাস রেডি করে
এরপরে পাসপোর্ট টাসপোর্ট থেকে যত ভিসাপত্র রেডি করে আপনি গিয়ে ওই দেশে হাজির হয়েছেন যেই জায়গায় মালাকুত মউত লেখা, আস্তে করে যেই বিল্ডিং এ যেই হসপিটালে দাঁড়ানো, আপনি গিয়ে ভর্তি হয়ে তার সামনে হাজির হয়ে গেছেন, অ্যাডমিট হয়েই মালাকুল মউতের সামনে হাজির। আপনিও হাজির হয়েছেন, সঙ্গে সঙ্গে হাতটা বাড়াইয়া দিয়ে দান কৌশল হয়ে গেছে। এই জন্য নবীজির হাদিস, কুল্লু ইয়াউমিন আনতুম তুরজাদুন, প্রত্যেকটা কদমে কদমে প্রতিটা দিনে তোমরা একটা কদম দাও, একটা কদমে তুমি মৃত্যুর দিকে আগাও, আর জীবন থেকে এটা ফুরাইয়া যায়। কদমটা জীবন থেকে ফুরাইয়া যায়, মৃত্যুর দিকে বান্দা রাখাইয়া যায়। কদমটা জীবন থেকে ফুরাইয়া যায়, মৃত্যুর দিকে বান্দা রাখাইয়া যায়। কদমটা জীবন থেকে ফুরাইয়া যায়, বান্দারা মৃত্যুর দিকে এক কদম আগাইয়া যায়। যাইতে 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 60 পূর্ণ, আস্তে করে মালাকুল মউত ওই জমিনে হাজির, মানে ওই জমিনে দাঁড়ানো, তুমি কি মালাকুল মউতের সামনে হাজির হয়ে গেছো। চেষ্টা করো তুমি বাঁচনের লেগে না, তুমি চেষ্টা করে মরণের লেগে জায়গা দিয়ে হাজির হও। তুমি চেষ্টা করে মরণের লেগে জায়গা পর্যন্ত গিয়া হাজির হও। আল্লাহর সাইকেলটা, আল্লাহর কুদরতি ব্যবস্থা এমন করে সাজানো, এমন করে এটা এমন একটা মেপে ঘোরানো, এই ম্যাপ থেকে একটা কদম তোমার বাইরে দেওয়ার কোনো ক্ষমতা নাই। জীবন সাইকেলটা এমন একটা ম্যাপ দিয়ে তৈরি করছে, তখন ম্যাপের সর্বশেষ গন্তব্য হলো মালাকুল মউত। ওইখানে গিয়া তুমি তোমার জীবন হাল খাতা এই বিগত করতে 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 আস্তে করে ওই স্টেশনে গিয়ে হাজির হয়ে যাও। সুতরাং সাবধান, আল্লাহ বান্দারা আজকে যারা এই তরিকতের মাহফিলে আসছেন, সময় আর নষ্ট করেন না। 40-এর পর থেকে প্রতিদিন 1000, 2000, 3000, 2500 করে এই কোষ বন্দার দেহ ঠিক অটোমেটিক সেলগুলি এটা ড্যামেজ হয়ে যাচ্ছে। যেইগুলো এতদিন বৃদ্ধি পাইছিল, আপনার একবার শিশু থেকে বড় করে তুলছিল, ওই দিন থেকে আস্তে আস্তে অনেক বড় মানুষও 60-70 বছর হইলে আস্তে আস্তে অনেকটা ছোট হয়ে যায়, অনেকটা বড় মানুষ, কিন্তু লাস্টের দিকটা আস্তে আস্তে কেমন যেন ছোট ছোট হয়ে যাচ্ছে। কেন? ওই যে বৃদ্ধ কোষগুলি যে বৃদ্ধি করতে ওইগুলো মারা গেছে, লোকটা আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে আসতেছে। সুতরাং বাবাজির আমার, এইটাই হলো হায়াতের সাইকেল। এর থেকে এর বাইরে একটা কদম দেওয়ার আর ক্ষমতা নাই। তাইলে সময় আর নষ্ট করিনি, সময় আর নষ্ট কিনা মনে করতেছি বৃদ্ধ হয়ে অনেক কিছু করবো না। প্রত্যেকটা কদমেই হায়াতের একদিন বড় ছিল, বৃদ্ধ হায়াত ছিল, বড় হায়াত ছিল। বরং তুমি হায়াতের শিশু হয়ে যাচ্ছ, কে তুমি বড় হইবা? তোমার 40 বছর চলে গেছে, আর আছে 10 বছর, হায়াত করে শিশুর দিকে চলে গেছে। আর 1 বছর আরো শিশুর দিকে, আরো 1 বছর আরো শিশুর দিকে, হইতে 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 যেইভাবে তুমি একদিন আইসি না, এইভাবে একদিন তুমি শিশুর মতো একবারে হায়াত নাই, সব ফুরাইয়া রওনা হয়ে গেছে। সুতরাং তুমি হায়াতের শিশু হয়ে গেছে। যেই দিন দুনিয়াতে আসছে, ওই দিন হায়াতের বড় হায়াতওয়ালা, একদম 50 বছরের, 60 বছর, 70 বছরের, ওই দিন ছিল তুমি হায়াতের ধনী। আর যখন হায়াত 40-50 হয়ে গেছেন, তো হায়াতের গরিব। কি হয়ে গেছেন? হায়াতের গরিব, হায়াতের ভিখারি হয়ে গেছে। হায়াত নাই, ফুরাই গেছে। ধনসম্পদ ফুরাইলে তো মানুষ ভিক্ষা করে। কি বলেন? ধনসম্পদ ফুরাই গেলে, কমে গেলে মানুষ ভিক্ষা করে না? যে হায়াত ফুরাই গেছে, তখনই কিন্তু শুরু হয় হাই রে কেমনে বানান যায়, কেমনে একটু বাসন যায়, এই দৌড় শুরু হয়, মাদ্রাজে দৌড়াদৌড়ি, ব্যাংকক দৌড়াদৌড়ি, পুলিতে দৌড়াদৌড়ি, একটু হায়াতের ভিক্ষার আশা। এই চিকিৎসাটা হায়াতের ভিক্ষার জন্য না, একটু বাচ্চা থাকে, একটু বালা থাকে, একটু হায়াত বেশি বাড়াই দেয়। হায়াতের ভিখারি হয়ে যত ভিক্ষাই করো, ওই প্রবাদে বলা হয়েছে যে ভিক্ষার সাইল দিয়া জাফত চলে। বুঝলেন? জাফতের খাবার মানে একবারে কাঁচায় গোছায় 10-15-20 জন খাইতে পারে, নাই করো 15-20 জন খাইতে পারে। কিন্তু নাই কইরা ওই ভিক্ষা কইরা আইন না 10,000 লোকের জাফত করবি না, চলে না। ওই ভিক্ষা করে হায়াত দিয়া, 50 বছর হায়াত ছিল, আপনার তুমি বড় লোক আসলো হায়াতে, এ পুরো একজন গেছে গা ওই ইন্ডিয়ার ভিক্ষা দিয়া, ব্যাংককের ভিক্ষা দিয়া, মাদ্রাজের ভিক্ষা দিয়া, আর গা অ্যাপোলো হাসপাতালের ভিক্ষা দিয়া, এই হায়াত দিয়া মানে জীবন তুমি কোনো কিছু করে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। এরা মানে কোনো রকম যেই কদিন বাচ্চা রয়েছে, পাও চলে না, হাত চলে না, এইটা না সেটা না, আজকে হান্দা ব্যথা, ওই হান্দা ব্যথা, ডাইনে ব্যথা, বামে ব্যথা, নুইতে পারো না, উঠতে পারো না, এইটা সেটা, মানে কত না কাহানি কোহানি, কত ব্যথা শুরু হয়ে যায়। ওইটা ভিক্ষার হায়াত তো, মানে এটা কোনো রকম শেষ সময় চিকিৎসা মিশা করে জ্বালায়া চলাইয়া চলতেছে আর কি। ওইটাই শেষ হায়াতের শেষ সময়টা করে যাইতেছে করে আর কি। কিন্তু এই ভিক্ষা দিয়া, ভিক্ষার চাইল দিয়া জাফর চলে না। সুতরাং সাবধান, ওই সময় আপনি আমল করে যাবেন, আল্লাহর সাধন করে সম্ভবই না। এখন যা করতারেন, এই হায়াত একটু থাকতে, সুস্থ থাকতে,
এইটা দিয়ে অনেক কিছু সাধন করে যেতে পারবেন। আর হায়াতের কাঙ্গাল হয়ে গেলে দেখবেন ব্যথা বেদনা এসে কিচ্ছু করার ক্ষমতা হবে না। এটা চূড়ান্ত ভুল। আল্লাহ যেন এখন থেকে এই জন্য পৃথিবীতে যত ওলিয়া উলিয়া নবী রাসূল সব মানে যত ওলি হয়েছে ছোট্টবেলায় সব আমল তালিম কইরা একেবারে পূর্ণ বয়সের আগেই তারা আল্লাহর বেলায় প্রাপ্ত হয়ে গেছে। সব পৃথিবীতে যত ওলি তাকাইবেন গিয়া দেখেন 100 সব ওলিরা একবারে অঙ্কুর তার শৈশবকাল থেকে তারা আল্লাহ আমল তালিম যখন উত্তাপ ছিল শরীরের করার মতো শক্তি ছিল সবটা শক্তি নিয়ে আল্লাহর আমলে তালিমে জিকিরে মোরাকুম মুশাহাদায় আল্লাহর গোলামি নবীর ইত্তেবার মধ্যে মিশাই ফেলছে। আর এই সাধনটাও করছে আপনার সবচেয়ে পৃথিবীর বড় রেজাল্ট দিয়ে, সবচেয়ে বড় ফলাফল তারাই অর্জন করছে। হুজুর হযরতে আমরা এত বেশি মাওলা আলীর এত বড় ইয়া করি শ্রদ্ধা করি, মানে মারিফতের শহর জানি, এলেমের দরজা জানি, গেট জানি। কেন? 6 বছর বয়স থেকে নবীর কদমে। আবু বকর এত বড় দরজার ফজিলতওয়ালা মানুষ, এরপর আসছে নবীর কাছে, মানে হায়াতের মানে মোটামুটি হায়াত চলে গেছে, হায়াতের বৃদ্ধর একটা দরজা দিয়া। উমরও জাহিলি জগতের অনেক পাপ তাপ জগতের মাথায় নবীর মাথা কাটতে গিয়েই এরপরে একটা বয়সের একটা বড় মোটামুটি একটা বড় পর্যায়ে নবীর দরবারে ধরা দিচ্ছে। বুঝতে পারছেন? এইভাবে হযরত উসমান। কিন্তু আমার দয়াল নবীর কাছে হযরতে আলী 6 বছর বয়স বালক আলী নবীর পবিত্র পাগল হইয়া ইসলাম গ্রহণ করিয়া ছোট্টবেলা থেকে মারিফতের এমন বাদশা হইছে। নবী হইল সারা পৃথিবীর মারিফত, সারা পৃথিবীর এলেমের শহর, এলেমের রাজধানী। ওই রাজধানীর গেটটাই হযরত আলী। ওই রাজধানীর গেটটাই কে? এই এলেম, এটা এলম শরিয়া আল মুত্তরিকা। মানে মনে করেন যে শরীয়তেরও এলেম, মারিফতেরও এলেম, সবটার গেটই আলী। এই দরজা ঢুকলেই নই পাইবে, আল্লাহ পাইবে। ওই যে আয়নার মধ্যে শুরু বলছিলাম, তাকাইছেন আয়নার দিকে, দেখছেন কারে? দেখছেন? নিজেরে। তাকাইলেন আয়নার দিকে, দেখছেন কারে? নিজেরে। আমার নবী হইল আল্লাহর আয়না। নবীজি বলছে, ও দুনিয়ার মানুষ, আমি ডাইরেক্ট আল্লাহ দেখার আয়না, তাকাইবা আমার দিকে। এই জন্য নবী ভাইলা আল্লাহ পাওয়া হয়ে যায়, ডাইরেক্ট পায়া যাইবা, দেখতে শুরু করবা, দিদার হয়ে যাইবা, সরাসরি দিদার পাইবা, আমার আল্লাহর দিদার। কারণ আমার দিকে তাকাইবা, অটোমেটিক আল্লাহর দরবারে ওই মারিফতের শহর থেকে কানেকশন হইয়া আল্লাহর সঙ্গে মোলাকাত দিদার শুরু হয়ে যায়। আয়নার দিকে তাকাইলে নিজের দেখা যায়, নবীর দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়। এই জন্য আল্লাহর ইত্তেবা, নবীর ইত্তেবা যারা করছে, নবীর ভালোবাসছে, আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। নবীর ইত্তেবা করছে, আল্লাহর ইত্তেবা হয়ে গেছে। নবীর সুন্নাত আমল করছে, আল্লাহর ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য, কারণ নবী হইল আল্লাহর আয়না। নবী কার আয়না? আল্লাহ পাওয়ার আয়না হইল নবী। এই জন্য আমার আর নবী পাওয়ার আয়না একটা গেট হলো হযরত আলী। ওই এলেমে, ওই দেশে, ওই মারিফতে আল্লাহর দেখার জগতে ঢুকতেই না আলী লাগবে। কে লাগবো? কারণ ছোট্টবেলা থেকে আলী নবীর হয়ে গেছে। দয়াল তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। এই আলীটা 6 বছর বয়স থেকে সাধন করে গেছে। জাহিলি যুগের একটা পাপও, জাহিলি যুগের একটা শিরিকও, জাহিলি যুগের একটা কুসংস্কারও আলীর মাথা থেকে পা পর্যন্ত একটা দাগও বসাইতে পারে। জাহিলি যুগে আলী নবীর হাত ধরছে, কিন্তু জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াতের একটা জেহালাত আলীর গায়ে দাগ কাটতে পারে নাই। ছোট্টবেলা থেকে আলী এত পবিত্র, এবং আলীর জন্মই কাবা ঘরের ভিতরে। আলীর জন্মটা কোন জায়গায়? আল্লাহর পৃথিবীর একজন মানুষ যার জন্ম আল্লাহর কাবা ঘরে, সেটা হলো কোন নবী রাসূলও না, সেটা হলো আলী। আলীর জন্ম হলো আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে। মা হজ করতেছেন, তাওয়াফ করতেছেন, কাঁদতেছেন, হঠাৎ করে মায়ের প্রসব ব্যথা। মা যে দৌড়ায় বাড়িতে আসবে, এই সময়টাও পাচ্ছে না। মানে এই সময়টাও এমন একটা অনুভব করলেন, মাতৃ প্রসবের এমন একটা মানে সিচুয়েশন অনুভব করলেন, তো তিনি যে আসবেন, মনে রাস্তায় কোন সমস্যা হতে পারে, দৌড়াই তাড়াতাড়ি করে উনি কাবা ঘরের ভিতরে ঢুকে বললেন। কাবা ঘরের ভিতরে তাওয়াফ করতেছে, বাইরে দিয়ে ঢুকে পড়ছে কাবা ঘরের ভিতরে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মারিফতের দেশের গেট, মারিফতের জগতে ঢুকার রাস্তা, মারিফতের জগতে ঢুকার সেই বেলায়েতের বাদশা হযরত আলীকে আল্লাহ কাবা ঘরের ভিতরে প্রবেশের ফয়সালা করলেন। সুবহানাল্লাহ। হযরত তাওয়াফরত অবস্থায়, মায়ের তাওয়াফরত অবস্থায় কাবা ঘরের ভিতরে হযরত আলী পবিত্র দুনিয়ার বুকে শুভাগমন। সুবহানাল্লাহ। এমন আলীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? তবে শিয়াদের মতো না,
কার মতো না? শিয়াদের মতো না। শিয়াদের মতো না। মানে এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত সবকিছুই অতি খারাপ, শুধু খারাপ না, অতি খারাপ। তো এই জন্য এটা প্রবাদে বলছে, অতি অতি করে বন্দা খারাপের চিন। মানে অতি অতি বেশি করে এটা খারাপের চিন। যারা আজকে হাই হোসেন, হাই আলী এইসব করে মানে ইয়া করে, তাজিয়া করে, এগুলি করে, নবীজি তার হাদিস মোবারকে বলছে, এক লোক আলী এবং ইমাম হাসান আহলে বাইত নিয়ে অতিরিক্ত ইয়া পাপ দেখাবে, এইগুলি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আর একদল আছে তাদের প্রতি বিশুদ্ধার করবে। ওই যে একদল আছে না, ইয়াজিদ 100 রাত নামাজ পড়তো, এমুক করতো, তেমুক করতো, ইয়াজিদ তার বাপ লাগে, বুঝতে পারছেন? এই আহলে বাইতের প্রতি বিশুদ্ধার করবে, এই যে জাহান্নামী হয়ে যাবে। আরেক দল আছে, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, আহলে বাইতকে জীবনটা দিয়ে ভালোবাসবে। আবার আমি নবীর অন্য সাহাবা এবং আবু বকর, উমর, অন্যদেরকেও একদম তারা আত্মা দিয়ে মহব্বত করবে। মানে তাদেরকে দোষী করে একজনকে ভালো বলবে না, এটা করবে না। তারাই হলো ফেরকায়ে নাজিয়া, আল্লাহর একদম নাজাত প্রাপ্ত এমন একটা দল, যারা আমি নবীর হাত ধরে গিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উমরকে ভালোবাসতে চাই কি চাই না? উসমানকে ভালোবাসতে চাই কি চাই? হযরতে আবু বকরের ভালোবাসা আছে না নাই? বেয়াদব গরিক আবু বকর আল বাগী ছিল, বিদ্রোহী ছিল, জোর কইরা আলীর খেলাফত জোর কইরা আবু বকর নিয়ে দখল কইরা খলিফা হয়ে গেছিল। এদের এবার আপনাকে এদের এরাও বেয়াদব, শিয়াদের আসাধ্য শিয়া, যারা আসাধ্য শিয়ার মধ্যে সবচেয়ে কট্টরপন্থী। এরার দলিল হইল ইন্না জিবরাইল কাদ আখতা ফি তরিকিল মুতাওয়াসসিতা বিন নবুওয়া, নবুয়ত নিয়ে হযরত জিবরিল ভুল করছে। আল্লাহ দিছে নবুয়তরে আলীর কাছে নিয়ে যাওয়ার লেগে, আল্লাহ আসমান থেকে নিয়ে আসতে গিয়ে ভুল কইরা, রাস্তা ভুল কইরা গেছে এটা মুহাম্মদের দিকে। এই মুহাম্মদের হেরা পর্বতে দিয়ে চলে গেল, এই আলীর নবুয়তকে ভুলে মুহাম্মদ জানাইছে। এই জন্য মুহাম্মদ এই জিবরাইলের ভুলের কারণে মুহাম্মদ নবী হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে বলেন আল্লাহ মানে ভুল লোকের কাছে নবুয়ত দিয়ে পাঠায়? আস্তাগফিরুল্লাহ। নবুয়তের মতো মহা চ্যালেঞ্জ সারা বিশ্ব, যার হেদায়েত, যার পবিত্র দাওয়াত, আল্লাহর নিজাম, আল্লাহ পাকের পবিত্র বিধান দিয়ে আলোকিত হইব, এমনটা আল্লাহ মানে এমন লোকের কাছে রাস্তায় হারায় দেয়। নাউযুবিল্লাহ। এই রইল আসাধ্য শিয়াদের সবচাইতে কঠিন দল, যারা নবীর নবুয়তকে স্বীকার করে না। আর আরেক দল শিয়া হলো, এটা বেয়াদব, এটা দ্বিতীয় নম্বর, মানে মুতাওয়াসসিত শিয়াদের মুতাওয়াসসিত মধ্যপন্থী দল। এটা কইতেছে ইন্না জিবরাইল কাদ আখতা ফি তরিকিল মুতাওয়াসসিতা, অর্থাৎ জিবরাইল ভুল করছে। জিবরাইল ভুল করে নাই, এটা ভুলটা কি হইছে? এই ভুলটা হইছে নবী খেলাফত দিছে হযরত আলীকে। এটা জিবরাইলের ভুল না, এটা নবী খেলাফত দিছে আলীকে। এই আলী কাছে খেলাফত রাইতেছিল, এটা জোর করে মাঝখান থেকে আবু বকর সিনিয়র হয়ে গেছে। এই আবু বকর এই জন্য বাগী, আবু বকর হলো বিদ্রোহী, আবু বকর এই আলীর খেলাফত নিয়ে খলিফা হয়ে গেছে। এই খলিফা হওয়ার কথা আলী নিয়ে গেছে আবু বকর। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়ার থাকতে যাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে এসে পড়ছে, এর মধ্যে হলো আবু বকর। তো আবু বকর যেই ব্যক্তি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট, সেই ব্যক্তি বাগী, বিদ্রোহী, জোর করে মানুষের হক দখল করে আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। একবার এদের কথা মানলে ঈমান থাকবো? এটাই ভাবে ঈমান হয়েছে। এইভাবে এদের 12টা দল, একটাও ভালো কোনো ইয়া নেই এদের পছন্দ। ঠিক আছে, সব বাদ দিলাম। আমরা যেটা তাবদীলুশ শাইখাইন হুকুল খাতানাইন, আমরা আছি মুতাওয়াসসিত ওই দলের মধ্যে নবীজির হাদিস অনুযায়ী এবং চারো মাযহাব, চারো তরিকার ইমামের দেওয়া একদম সকল মুস্তাহিদদের রায় অনুযায়ী তাফদীলুশ শাইখাইন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুই শায়েখকে ভালোবাসবে। জিজ্ঞাসা করছে মানহুমা, তারা কারা? দুই শায়েখ মুরব্বি কারা? নবীর দুই শ্বশুর, একজন হলো আবু বকর, একজন হলো উমর, দুইজন নবীর শ্বশুর। তাদেরকে আত্মা দিয়ে ভালোবাসবে। ওয়া হুব্বুল খাতানাইন, দুই জামাইও আত্মা দিয়ে ইজ্জত করবে, ভালোবাসবে। তারা হলো দুইজন, হযরত উসমান, হযরত আলী। সুতরাং কেউ নবীর থেকে খালি না, দুইজন নবীর শ্বশুর, দুইজন নবীর জামাতা, দুইজন নবীর শ্বশুর, দুইজন নবীর জামাতা। তাফদীলুশ শাইখাইন ও হুব্বুল খাতানাইন, দুই শায়েখকে ভালোবাসবে, মুরব্বিকে ভালোবাসবে, দুই জামাতাকে, যেহেতু দুইজন শ্বশুর মুরব্বি তো ধরা হয়েছে, দুইজন যেহেতু জামাতা
এই জন্য জামাতের কাতারে ধরা হয়েছে। তো নবীর যে 4 খলিফা তো নবীর ওইসব, 2 জন হলো শ্বশুরের দিক দিয়া, 2 জন হইলো জামাতার দিক দিয়া। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের শ্বশুর, ওমরও শ্বশুর। আবার তারা জীবনে কোনোদিন নবীকে জামাই বলে ডাক দেয় নাই। আবু বকর, ওমর সারা জীবন একটাই কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি ফিদাক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমার মা আমার বাবা আপনার কদমের মধ্যে কুরবানি হোক। সারা জীবন পর তাদের ইয়া ছিল সুখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে একদিন রাসূলকে আর বাকি কোনো শব্দে সম্বোধন করে নাই, প্রত্যেকটা বাক্য ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ রাসূলকে তারা ডাকটা দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর সব সম্পর্ক তুচ্ছ, তাদের কাছে রিসালাতের সম্পর্ক সারা পৃথিবীর চাইতে বড় ছিল। সুবহানাল্লাহ, রিসালাতের সম্পর্ক তাদের সবচেয়ে। আবার আলী উসমান জীবনে কোনোদিন রসুলকে ওই শ্বশুর বইলা কোনোদিন ডাক দেয় নাই। তাদের সারা জীবনের আবেদন ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। এই নামে তারা সারাক্ষণ রসুলকে সর্বোচ্চ পৃথিবীর সম্মান আর শ্রদ্ধা সব ঢালি রসুলের কদমে লুটাইয়া দিয়া এইভাবে তারা ডাক্তার দিতেন। আমার বাবাজিরা, দুনিয়াতে তারা জামাতা এই ধরনের কোন সম্পর্ক, সব সম্পর্ক তুচ্ছ। রসুলের ইয়া রাসূলুল্লাহ রিসালাতের সম্পর্ক, ঈমানের সম্পর্ক দুনিয়া আখিরাতের চাইতে সবচেয়ে তাদের কাছে বড় ছিল। তো তারা যে আকীদায়, আমরা আকীদায় নবীকে তাজিম করতে চাই কি চাই না? সাহাবীরা তাজিম বুঝছে না, বুঝছে কাসসাবের বাচ্চা কাসসাবরা। বুঝতে পারছেন? বেয়াদব বল বুঝতে পারছেন? এরা নবী ছিলেন মুহাম্মদ, আমরা বলতে থেকে ওয়াদের মধ্যে মনে হচ্ছে স্বাস্থ্য ভাই, মাহবুবাতো ভাই, খালাতো ভাই, জানাতো ভাই। মানে নবী এদের কাছে তেমন কুচ্ছুই না। এমন ভাবে নবীরে শেয়ার করে, অথচ আমার আল্লাহ বলেন তাআলু দুআ আর রাসূল বাতুকুম বাইনাকুম লিবাদিন, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও, জীবনে কোনোদিন আল্লাহর নবীকে এইভাবে এই বলে সম্বোধন করবা না। অর্থাৎ ফুফা বলে, দাদা বলে, নানা বলে, বাবা বলে, ভাই বলে কোনো সম্পর্ক না। নবীরে যখন ডাক দিবা পৃথিবীর কারোর নাম কারোর সম্পর্কের মতো করে না, ওই জামাই বিলা শ্বশুর বিলা কোনো সম্পর্ক না। রাসূলের ডাকতেই হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, এটা কোরআনের আয়াত। দুনিয়ার কোনো সম্পর্ক, দুনিয়ার কোনো ভাই বারাদরের সম্পর্ক মতো করে নবীরে কোনোদিন ডাক দিবা, দিলে সঙ্গে সঙ্গে আনতাহবাতা আমালকুম, তোমার সব আমল সঙ্গে সঙ্গে দুনিয়া একবারে মিসমার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই যে রাসূলের সম্পর্ক দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের সম্পর্কর মতো, কোনো আপনজনের সম্পর্কর মতো করে ডাক বা রাসূলকে নেতা বা সম্পর্ক, রাসূলকে এই ধরনের কোনো প্রকার ওই ধরনের কোনো প্রকার এই রেশ ধরে রাসূলকে সম্বোধন করা যাবে। রাসূলের ডাকটাই পৃথিবীর সবচেয়ে তাজিম, রাসূলের ডাকটাই হয় পৃথিবীর সবচাইতে বড়, তোমার সবচাইতে বড় সম্মান এবং সবচাইতে বড় ইজ্জত, সবচাইতে বড় আদর, সবচাইতে বড় কদর, সবচাইতে বেশি বিনম্রতার সঙ্গে হবে, যেটা পৃথিবীর কারোর সঙ্গে কোনো তুলনা। আমরা রাজি আছি? রাজি আছি ভাই? এইটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কি আহলুস সুন্নাতের জামাতের আকীদা। এই জন্য নবীরে কোনোদিন দুনিয়ার কোনো বাবা ভাই ছেলে মেয়ে বা শ্বশুর শাশুড়ি XYZ এই ধরনের সম্পর্কে ডাকা যাবে না। রাসূলকে ডাক দেওয়ার একটাই পন্থা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া নাবিয়াল আমিন ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন, এবারে ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া ইমামাল মুরসালিন। এইভাবে হয় নবীর ডাক। আমরা নবী কইভাবে সারা জীবন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতুল আশিকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, আনিসুল গারিবিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, শামসুল আরিফিন, রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনীরা ওয়া সিরাজুল মুমিনিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো সমস্ত সম্পর্ক, সমস্ত ডাক, সমস্ত দুনিয়ার কোন প্রকার সম্বোধনের চাইতে ঊর্ধ্বে, যার সম্বোধন সারা পৃথিবীর চাইতে ব্যতিক্রম, যার তাজিম হবে সারা পৃথিবীর চাইতে সর্বোচ্চ। সুতরাং ওইভাবে আমার নবীর আমরা
ওই সম্পর্কে ওই তাজিমি ওই মহব্বত করে সম্বোধন করতে চাই কি চাই না? তাইলে এখন আগামী মাহফিল আমরা অবশ্যই, আমি ছোট্ট একটা কথা বলে দোয়ার দিকে চলে যাচ্ছি। আমার বাবাজি সভাপতিকে বলছি, আপনি আগামী যে মাহফিলটা আমি আসবো 2 মাস পরে যে ডেটটা করবে, ওই ডেটে আপনি একটু খবর নিয়ে সবাইকে আপনারা এটার মধ্যে, আমি অতীত করে গেছিলাম কিন্তু এটা ফলাফল অতীব শূন্য, বুঝতে পারছেন? আমি এসে আজকে ফোন দেওয়া লাগছে অনেককে, এটা হলো মনের দুঃখ, যে মনে করান লাগছে মনে হয় আমার, যে এই বিষয়টা আপনারা সামনে 4 থেকে 5 জন লোক এই দায়িত্বটা নিবেন, নিয়ে আপনারা আগামী মাহফিলে সবারই ডেকে একেবারে যেন মাহফিল থেকে থাকে, আমরা 10টার মধ্যে মাহফিল শেষ করতে পারি। এই বিষয়টা তালিমের মাহফিল বেশি রাত্র ঠিক না, আমরা 10টার মধ্যে মাহফিল শেষ করতে পারি। শুরু যদি 10টায় করি তো শেষ করবো কোন, তো 1টা বাজবে, ঠিক আছে? শুরু করতে হলে 3 ঘন্টা, ওই যে 11টা 12টা 1টা, তো এটা যদি আমরা 7টায় করতে পারতাম তাহলে 8টা 9টা 10টা হিসাবই তো সহজ, তাইলে সহজ মতো 10টার মধ্যে মাহফিল শুনতে হবে। আমরা আসি 10টায়, তো 1টা বাজে, এখন দেখা যায় যে 1টা বাজে আসলে মূলত গিয়ে আমাদের টাইম মতো বসলে 9:30 থেকে 10টা বাজে, একেবারে ঠিক টাইম মতো হয়ে যেত। তা আমরা টাইমের প্রতি শ্রদ্ধাশীল না, এই জন্য আমাদের পরবর্তী শিডিউলগুলো মিল থাকে না। আল্লাহ আমাদের তৌফিক দেন। সভাপতি সাহেব বলেন আবার কারে কারে দায়িত্বটা দেওয়া, আপনি যারা নাকি তালিম মাহফিলের জন্য মানে সবাইকে ডাকবে 1 সপ্তাহ আগের থেকে ইয়া করে সবার সঙ্গে যোগাযোগ করে ডেটটাকে তাদেরকে জানায় তো সময় মতো আসার জন্য কার্যক্রমটা করবে, ওইজন করবো। প্রচার সম্পাদক আছে, অনেক সময় বলে এরা মনে হয় ওইভাবে শোনে না। প্রচার সম্পাদক আর দায়িত্বশীল সম্পাদক দিন কয়েকজন, তারপরে আমরা পরবর্তীতে সেটা আমরা নিজেরা চেষ্টা করবো কিভাবে আমরা বুঝাইতে পারি। তাহলে পরবর্তীতে ম্যানেজ করলে মাসিক মাহফিলগুলি যেন ঠিক থাকে। নিয়মিত মাসিক মাহফিলগুলি শুনলাম ইয়াদের থেকে যে এখানেও খুব একটা খবর তো এখানে আসলে আমাকে আসে না, 2-4 জন হঠাৎ করে আসে, মনে আসে না, এরকম। এইটাও মাসিক মাহফিল নিয়মিত মাসে 1টা দিন এরা যেন নিয়মিত হয়, এরা যেন সবাই উপস্থিত থাকেন, এরা চেষ্টা করবেন। আমি তো প্রতি রাত্রি মাহফিল করতে হবে, পৃথিবীর এক এলাকা না, বাংলার এক এলাকা না, এক এলাকা এই তালিম আমার প্রতিদিন দিতে হয়। এইভাবে রাত্রি 3টা বাজে 2টা বাজে 4টা বাজে মাহফিলে তালিম, কিন্তু একটা এলাকায় যদি একদিন আসি, এটাই যদি এটাও যদি ঠিক মতো না করেন, আপনারা আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইবেন? কারণ আল্লাহ পৃথিবীতে বইলে দিচ্ছে যে আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুনা, বান্দারে আমি আল্লাহর জিকির এমন ভাবে করো, এত বেশি পরিমাণে করো, মানুষ যেন তোমার দেখলে পাগল মনে করে যে আল্লাহর প্রেমে আল্লাহর পবিত্র জিকির এসে ফানা হয়ে গেছে। কসম আল্লাহ, আমার বেলায়েতের জগতে তোমার নামটা ওলির দফতরের মধ্যে তখন উঠে যাবে। বুঝতে পারছেন? মানে আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুনা, এমন ভাবে আল্লাহর প্রেমে তুমি জিকিরে ফানা হয়ে যাও, মানুষ যেন মনে করে তুমি তার প্রেমে পাগলই হয়ে গেছো, তার প্রেমে পাগলই হয়ে গেছে। আর আমরা মানে পাগল থাকতে পাগল আয়াত হন লাগবো আইতে। তো এই বিষয়টা কেন যে কোন কারণে কিভাবে এটা হচ্ছে আমি জানি না, তবে এখানে নিশ্চয়ই সবচেয়ে বড় হয়েছে আমরা অলস, আমরা লেজি, আমরা মানে এই বিষয়টাতে মানে মানুষ দুনিয়ার প্রতি এত বেশি দুনিয়া বিলুবই যে হায়াত যে চলে গিয়া একদম শিশু হয়ে যাচ্ছে, হায়াতের গরিব হয়ে যাচ্ছে, 2 দিন পরে তো কবরে চলে যাবে, এটা খবর নেই, মনে হয় যে আরো 50 থেকে 2 লাখ বছর বাঁচবে। বুঝতে পারছেন? এইভাবে দুনিয়াতে ফাগুন হচ্ছে, যদিও বাঁচার কোনো ক্ষমতা নেই। তাইলে এখন আমি দুনিয়ার ব্যবসা বাণিজ্য করি না 29 দিন, আরো বাকি কার্যক্রম করি, একটা দিন আমি ঠিক মতো একটু আমলে বসি, তারিখে বসি, এই জিনিসটা মাসে 1 দিন। আর আমি যখন 2 মাস পরে 1 দিন আসি, যেহেতু আমাদের একটু কথা হয়ে থাকে 2 বছর ট্রায়াল করবো, এরপর আমি তখন লোক তৈরি হয়ে যাবো, তাদের কাছে দিয়ে আমি আর তো আসার মানে সুযোগ পাবো না। তো আমি সারাক্ষণ এলাকার পর এলাকা বাড়তি আছে, দায়িত্ব বাড়তেছে, বেশি ব্যস্ততা, ঠিক আছে? তো এই কারণে একটা সময় ব্যয় করতে আমার খুব কষ্ট। তো এখন আপনাদের মধ্যে কিছু লোক যেন তৈরি হয়, আমি যেভাবে তালিমটা করি ওইভাবে যেন তালিমগুলি করতে পারি, আমি যেভাবে সবকগুলি দিই বা সবকগুলি সে পালন করতে পারে, অন্য 10 জনকে সবকের তালিম করতে পারে। নিজে ভালো করে আমল তালিম না থাকে তাসির হয়, নিজের মধ্যে যত তাসির হবে, নিজের মধ্যে যত এটা তালিম থাকবে, নিজের জবানে যত এটার তাসির থাকবে, আরেকজন মাসের মধ্যে মনে হয় যে একটা রহমতের ঢেউ নেমে গেছে,
এমনটা হবে। যত বেশি নিজের মধ্যে আমল থাকবে তত বেশি অন্যের মধ্যে ফয়েজ হবে। এই জন্য একটা ফয়েজ মুস্তাফিজওয়ালা ফয়েজ প্রাপ্ত লোক তৈরি। আর ফয়েজ প্রাপ্ত লোক হবে বেশি বেশি জিকিরের মাধ্যমে। যত বেশি জিকির করবে তত বেশি কানেকশন কালবে হাসিল হতে থাকবে। আর ওই মানুষটাকে দেশ জাতি ওই তাসিরে ভরপুর হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাসির পাইছে সুর, মুহূর্তের মধ্যে সুরে সুর আসিল, ওলির তাওয়া তাসিরটা এত বেশি ছিল, একটা ফয়েজের সুরের মাথাতে পাপন সব গুণা খাইটা জোর জোর করে সব গুণা পইরা গিয়া পাকসা পবিত্র হইয়া ওই জায়গার মধ্যেই তাসিরে ওই সুরটা আল্লাহর ওলি হইছে। এই জন্য যার মধ্যে যত বেশি ফয়েজ তাসির, যার মধ্যে যত বেশি এটা মুস্তাফিজ থাকবে তত বেশি সাধারণ মানুষ তার থেকে ফয়েজ বেশি পাইবে। এই জন্য চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন।